आलसीदार पाता कैसे कवि जयदेव गोस्वामी भजन बुझपाছেন তো এইজন্য कवि जयदेव गोस्वामी তিনি খুব রসিক ভক্ত বলে एक समय তিনি দেখছেন বলে কি দেখছেন इसलिए এইজন্য তিনি কি দেখছেন তিনি एक समय দেখতে পেলেন এখন কৃষ্ণ তিনি রাধা রানীকে কৃষ্ণ রাধা রানী তিনি গোবিন্দের কাছে খবর দিয়েছে কি খবর দিয়েছে বলে আজকে আমি তোমার জন্য নিজের হাতে একটা কুঞ্জ বানাবো এইজন্য আজকে তুমি আমার কুঞ্জে আসবা কাকে বলেছে গোবিন্দকে বলেছে এখানে গোবিন্দ গোচারণ করতে এসে না এখন সখাদের কাছে তিনি বাহানা করেছে বলে আজকে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে আমি যাচ্ছি নিমন্ত্রণ কোথায় আছে अरे बोलो কোথায় নিমন্ত্রণ রাধা রানী নিমন্ত্রণ দিয়েছে রাধা রানী আজ নিজে হাতে তিনি নিজে স্বয়ং কুঞ্জ বানিয়েছে গোবিন্দের জন্য এখন গোবিন্দ খুব তাড়াতাড়ি করে আসছে আসার সময় কি হয়েছে ওই চন্দ্রাবলীর যে সখী ছিল পদ্মা ও জানে গোবিন্দ জঙ্গলে এসে গোচারণ করতে এখন চন্দ্রাবলী কি করছে তিনিও গোবিন্দের জন্য একটি সুন্দর কুঞ্জ বানিয়েছে আর এদিকে রাধা রানীও কুঞ্জ বানিয়েছে দুইজন কুঞ্জ বানিয়ে বসে আছে হ্যাঁ এখন ওই যে চন্দ্রাবলীর যে মেইন সখী ছিল পদ্মা ও এখন কৃষ্ণকে খুঁজি বেড়াচ্ছে গোবিন্দ কোথায় খুঁজতে খুঁজতে পেয়েছে বলে চলো ধরেছে গোবিন্দকে চলো আমার সখী তোমার জন্য কুঞ্জ বানিয়েছে এখানে কৃষ্ণ তিনি বাহানা বানাচ্ছেন বলে দেখো আজকে এক জায়গায় না আমার নিমন্ত্রণ আছে আমাকে যেতে হবে ওই নিমন্ত্রণে যেতে হবে এখন ইতিমধ্যে চন্দ্রাবলী এসে গেছে বলে আমি সব জানি তোমার কুঞ্জ কোথায় বানানো আছে হ্যাঁ কে তোমাকে ডেকেছে আমি সব জানি অতএব এখানে জোর করে ধরে না তাকে নিয়ে গেছে চন্দ্রাবলীর কাছে এখানে রাধা রানীর একটি টিয়া পাখি আছে এই বাচ্চারা কথা বলবে না ওই খুকি ওখানে দাঁড়াবে না যাও ভিতর যাও ওই দিকে যাও কথা বলবে না ওখানে এই জন্য এখন কি হয়েছে ওই যে টিয়া পাখি আছে এই জন্য টিয়া পাখিটা না রাধা রানীর ওই আকাশে ঘুরতে থাকে সব দেখতে থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর রাধা রানী কৃষ্ণ কোথায় গেল না গেল ওই খবরটা রাধা রানীর কাছে পৌঁছায় এখানে টিয়া পাখি গিয়ে রাধা রানীকে বলছে বলে দেখো রাধে আজকে তুমি এই যে শৃঙ্গার করেছো না এত সুন্দর যে কুঞ্জ কুঞ্জ বানিয়ে বসি আজ সব বেকার তোমার শৃঙ্গার বেকার তোমার কুঞ্জ বেকার হয়ে গেছে বলে কেন বলে গোবিন্দ মাঝখান থেকে অপহরণ হয়ে গেছে গোবিন্দ মাঝখান থেকে অপহরণ হয়ে গেছে বলে কি করে বলে চন্দ্রাবলী এসে জোর করে টেনে নিয়ে গেছে আর রাধা রানী তো দুর্জয় মান করে বসে আছে আর দুর্জয় মান করে বসে আছে আর গোবিন্দ কি করছে অনেক সময় পরে এসছে যখন অনেক সময় পরে এসছে তখন রাধা রানী বলছে তোমার এত দেরি হলো কেন তুমি এত সময় পরে আসছো তোমাকে সময় দিয়েছো তুমি ঘড়িতে কয়টা সময় হলো তোমার কয়টা সময় তোমার আসার ছিল তুমি কয়টা হয়েছে কি করছিলে এখন গোবিন্দ কি করছে ভয় পেয়ে এখন বলছে দেখো রাধে আমি তো তাড়াতাড়ি তোমার কাছে আসছিলাম কিন্তু দেখি মাঝখানে একটি তমাল বৃক্ষ উপরে একটা কদম একটি মাধবী লতা ওর উপরে চড়ে গিয়েছে এখানে মাধবী লতাকে দেখে না তোমার স্মরণ হয়েছে আর তমাল বৃক্ষকে দেখে আমার স্মরণ হয়েছে আমার মনে দেখে মনে হলো যেন তুমি আমাকে আলিঙ্গন করে আছো এইটা চিন্তা করতে করতে না আমি ওখানে বেহোশ হয়ে পড়ে গেছিলাম ওইখানে মূর্ছিত হয়ে পড়ে গেছিলাম রাধা তো সব জানে চন্দ্রাবলীর কাছে থেকে আসছে তখন বলছে পায়ের মধ্যে সিঁদুর দাগ কি করে এলো তুমি এত সময় পরে এলে ওই পায়ের মধ্যে সিঁদুরটা কোথা থেকে এলো বলে আমি তাড়াতাড়ি আসলাম তো ওই পায়ের মধ্যে না কাঁটাটা ফুটে গেছিল কাঁটাটা ফুটে গেছিল বলে কাঁটা ফুটে গেছিল হ্যাঁ মিথ্যা কথা বলতে জায়গা পাও না আমি সব জানি তুমি কোথায় গিয়েছিলে হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে আমি জানি যেখান থেকে এসে না ওইখানে চলে যাও যেখানে রাত্রি বিতেছো ওইখানে যাও এখানে আসতে হবে না এখন রাধা রানীকে না রাধা রানী এখন গোবিন্দকে খুঁজে থেকে বাইরে বের করে দিয়েছে বাইরে বের করে দিয়েছে এখন বের করে দিয়েছে এখন আর গোবিন্দ কি করবে এখন গোবিন্দ তো দুঃখী হয়ে গেছে দুঃখী হয়ে গিয়ে
নিজের বাঁশিটা রাধা রানী চরণে রেখেছে, বলে রাধে এই বাঁশিটা তোমার চরণে রাখছে, তুমি এবার মেনে যাও, এবার মেনে যাও। বলে বাঁশিটি কেন রেখেছে? বলে ये विश्व ब्रह्मांड के আমি যে মুগ্ধ করি না এই বাঁশি ধ্বনি দিয়ে, গরুদের ডাকিও বাঁশি ধ্বনি দিয়ে, হ্যাঁ, আর বাঁশি ধ্বনি দিয়ে তোমাদেরও ডাকি বাঁশি ধ্বনি দিয়ে, ওই বাঁশি দিয়েই আমি সব কাজ করি, হ্যাঁ। বলে ত্রিজগতম মানসা করছি মুরলী কলকুচিত, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই বাঁশি ধ্বনি দিয়ে ত্রিভুবনকে আমি বিজয় করি। অতএব এই বাঁশির যে শক্তি বিজয় তোমার চরণ রেখে দিলাম, তোমার চরণে রেখে দিলাম, মেনে তো যাও। তবু রাধা রানী মানে না। তখন কৃষ্ণ কি করছে, ময়ূর মুকুটটা নামিয়েছে, ওই মুকুটটা রেখে দিয়েছে। বলে কেন? বলে কৃষ্ণ যত জগতে নৃত্য আছে না, এই জন্য শিব ঠাকুরকে বলা হয় নটরাজ, কিন্তু কৃষ্ণ হলেন নটবর। নট মানে শিব, বর মানে পতি, শিবের যিনি পতিকে বলে গোবিন্দ। কি করে? যখন গোবিন্দ রাসলীলা করেছিল রাধা রানী, তিনি শিব ঠাকুর তিনি গোপী মূর্তি হয়ে এসেছিলেন। এই জন্য গোপীশ্বর মহাদেব নাম শুনেছেন না? শিব ঠাকুর গোপী হয়েছিলেন, আর গোপীদের পতি কে? কৃষ্ণ। গোপীদের পতি হলেন কৃষ্ণচন্দ্র। অতএব কৃষ্ণ এই জন্য ময়ূর পাখা তিনি লাগিয়ে রেখেছে। ময়ূর নৃত্যটা খুব সুন্দর, ময়ূর নৃত্যটা খুব সুন্দর নৃত্য। এই জন্য কৃষ্ণ বলছেন আমি হলাম নটবর, আমি কিন্তু ওই যে নটবর না, আমার যে নৃত্য বিদ্যার যে সবগুলো আমি তোমার চরণে রেখে দিচ্ছি, তোমার চরণে রেখে দিচ্ছি। আর রাধা রানী দুর্জয়মান করিবাসে আর কিছুতেই মার ছাড়তে চায় না। কৃষ্ণ বলছে আমার নামটাও তোমার চরণে লিখে দিচ্ছি, তোমার চরণে আমি নামটাও লিখে দিচ্ছি, এখানে তো মেনে নেমে কিছুতেই মানে। তখন কৃষ্ণ বলছেন স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদারম, হে রাধে তোমার চরণটি হলো খুব কোমল চরণ। অথবা আজকে তুমি এত দুর্জয়মান কেন করেছো? আমি নিজের মাথাটুকু তোমার চরণে রেখে দিচ্ছি। যখন মাথাটা রেখেছি তখন জয়দেব গোস্বামী না ওই যে কলমেতে লিখছিলেন না, হাত কাঁপতে আরম্ভ করে দিয়েছে। বলে কেন? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি। আজকে তিনি কি করছেন? যা চরণে ব্রহ্মা শম্ভু অমরপতি গণেशार्चित पद, चार चरण कमल के ब्रह्मा शिव नारद ब्रह्म उद्धव नारद सबाई ये चार चरण के सेवा करे। आज के ওই গোবিন্দ কি করছে? রাধা রানী চরণে তিনি মাথাটুকু রেখে দিয়েছে। বলে এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? অসম্ভব। এই জন্য তিনি কলমটাকে রেখে দিয়েছে। আর ওনার পতি যে পদ্মা ছিল, বলে দেখো আমি গঙ্গা স্নান করে এসে প্রসাদ পাবো। যখন গঙ্গা স্নান করতে গিয়েছেন না, এখানে গোবিন্দ কি করছে? ওনার জয়দেব গোস্বামী রূপ ধারণ করে এসেছে। পদ্মাকে বলছে দেখো আমি একটা পদ মনে এসে গেছে, ভুলে না যায়, খাতাটা দিবে, আমি লিখে দিয়ে যাবো। এবং তিনি খাতাটা দিয়েছেন আর তিনি লিখে দিয়ে চলে গেছে। যখন চলে গেছে ইতিমধ্যে একটু পরে এসে জয়দেব, সাথে সাথে জয়দেব এসছে। হ্যাঁ, তখন পত্নী বলছে যে তুমি এত তাড়াতাড়ি কি করে এলে? বলে তাড়াতাড়ি কি, আমি তো অনেক সময় থেকে গিয়েছিলাম। বলে না, মাঝখানে এসেছিলে তুমি, আমি খাতা দিয়েছি, তুমি কোনো পদ লিখে গেলে, বলে নিয়ে আসো। যখন নিয়ে এসে দেখে না যে পদটি তিনি লিখতে পারেনি, গোবিন্দ ওই পদটি তিনি লিখে চলে গেছে। নিতাই হরি হরি বলুন তো নিতাই একবার। এই জন্য গোবিন্দ তিনি লিখে গিয়েছে। এখন কবি জয়দেব গোস্বামী ওনার পত্নী চরণে পড়েছে। বলে তুমি কত ভাগ্যবতী, জানো ও কে ছিল? ও কে ছিল? উনি আর কেউ না, তিনি গোবিন্দ, তিনি স্বয়ং তিনি এসে লিখে চলে গিয়েছে। তুমি কত ভাগ্যবতী, বুঝতে পারছো? ওই যে কবি জয়দেব গোস্বামী, হ্যাঁ, যার পদ্যাবলী महाप्रभु स्वयं रसास्वादन करते, ये भजनटी তিনি स्वयं ये भजनटी লিখেছেন। আর এই ভজনের এত महत्व আছে, এই ভজনের এত महत्व আছে, যদি কোথায় এই ভজন গাও হয় না, গোবিন্দ থাকতে পারে না, গোবিন্দ থাকতে পারে না, গোবিন্দকে দৌড়ি দৌড়ি ওখানে যেতে হয়। বলে কেন? বলে ওই ভজনের মধ্যে এত সুন্দর রাধা রানীর মহিমা, গোবিন্দের মহিমা এত সুন্দর আছে। এই জন্য একজন দেবদাসী ছিল, হ্যাঁ,
देवदासी माने जिनी जे मायरा जीवन सारा बीए करबे ना हां जीवन सारा बीए करबे ना जरा केवल कृष्ण के निजेर पति जीवन माने करे ताके ही पति जीवन माने करे ब्रह्मचारिणी होई থেকে থাকে বুঝতে পারছেন তো ওদের ওরা হলো তারা হলো देवदासी एक समय बेगन हाँ बेगुन तुलते तुलते তিনি এই ভজনটি গাইছিল আর জগন্নাথ মন্দির ছেড়ে চলে গেছে জগন্নাথ তিনি মন্দির ছেড়ে চলে গেছেন আর ওনার পিছনে 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 বেগুন উনি তুলছেন আর গোবিন্দ ঘুরছে আর ওনার পিতামর সব ফেটে ফুটে সব সত্যানাশ হয়ে গেছে হ্যাঁ সত্যানাশ হয়ে গেছে আবার জগন্নাথ শুয়ে গেছে সকালে পূজারি দেখে নতুন কাপড় পরেছিলাম সব ফাটা ফুটা হাতের মধ্যে কাঁটার দাগ এখন রাজা তো পরম ভক্ত পুরী খবর দিয়েছে রাজা এসে জিজ্ঞাসা করে জগন্নাথকে বলে কি বলো তোমার এসব কেন হয়েছে বলে চিন্তা করবে না একজন দেবদাসী তিনি গীত গোবিন্দ গাইছিল এই জন্য রাধা রানীর মহিমা আছে আমি শুনতে চলে গেছিলাম और बेगुन तुलছিল তো পিছনে পিছনে ঘুরতে 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 শুনেছে এখানে সব কাপড় কাপড় পেটে গেছে রাজা তখন আদেশ দিলেন এই ভজনটি যাতে যেখানে সেখানে গাওয়া না হয় সেখানে গাওয়া হবে যেখানে রাধা গোবিন্দ আছে নয়তো অনেকে রাধা গোবিন্দের কষ্ট হয় বুঝতে পারছেন তো তাকে দৌড়ি দৌড়ি যেতে হয় এই জন্য মন্দিরে রাধা গোবিন্দ বসে আছে ঠাকুর এখানে বসে আছে অত অনেক কষ্ট করতে হবে না অতএব ভজনটি তুমি শুনে খুব প্রসন্ন হবে বুঝতে পারছো আমার পিছনে পিছনে তালি বাজাবে ঠিক আছে তালি বাজিয়ে বাজিয়ে পিছনে পিছনে গাইবে बोले जय जय देव हरे जय जय देव हरे बोलो जय जय देव हरे जय जगन्नाथ हरे जय जय देव हरे जय जगन्नाथ हरे राधे कृष्ण गोविंद गोपाल नंद दुलाल जय यशोदा दुलाल जय जय देव हरे राधे कृष्ण गोविंद गोपाल नंद दुलाल यशोदा दुलाल जय जय देव हरे रीत कमला कुच मंडला कृतकुंडले श्वेताकमला कुच काली ललिता वर्णमाला काली ललिता वर्णमाला जय जय देव हरे काली ललिता वर्णमाला जय जय देव हरे अपने थोड़ा आगे आगे चलिए जरा पीछे आसे ना তাহলে তো বসতে পারে একদম কাছে বসে একদম কাছে আগে আগে সরে আসে সবাই এখানে এখানে এদিকে আর কাছে এই এদিকে একদম আর আগে কি তোমাদের ভয় লাগে নাকি এদিকে এদিকে বাবা এদিকে আর আরে আগে মনে হয় যে বড় বড় মত মায়েরা তো শুনবে স্যার আর সব বড় বড় মত জমি কি নড়তে যায় না এদিকে আসো কাছে বসো আর কাছে নিয়ে আসো जय जय देव हरे जय जगन्नाथ हरे जय जय देव हरे जय जगन्नाथ हरे
এই ভজনটাকে তো ভালোবাসে কেন বলে এই ভজনের মধ্যে না রাধা রানীর নাম আছে, রাধা রানীর মহিমা লেখা আছে। আর যেখানে রাধা রানীর নাম হয় গোবিন্দ সেখানে থাকতে পারে না। বুঝতে পারছেন তো না? এইখানে বৃন্দাবনে গিয়েছ? কারা কারা গিয়েছ? হাত তুলে কেউ কেউ জানে, এত কম গিয়েছ? হ্যাঁ, কারা কারা যেতে যাও বলে তোমাদের সবাইকে নিয়ে যাও, সবাইকে নিয়ে যাও বৃন্দাবনে। হ্যাঁ, একবার হাত তুলেছ না, এবারে বৃন্দাবনে পৌঁছিয়ে গেছে। বুঝতে পারছো তো? বৃন্দাবন দর্শন হয়ে গেছে যারা হাত তুলেছ। বুঝতে পারছো তো? কেননা ভক্তির মধ্যে এইরকম একটা বিশেষ গুণ আছে, সংকল্প মাত্রে ফল পেয়ে যায়। বুঝতে পারছেন তো? অন্যান্য যুগের নিয়ম ছিল করলে ফল পাবে, কিন্তু কলি যুগে কেবল সংকল্প যদি কেউ করে আমি বৃন্দাবনে যাব, গোবিন্দকে দর্শন করব, বাস হয়ে গেছে, বৃন্দাবনে যাওয়ার ফল পেয়ে গেছে, কেবল বাকি আছে। বুঝতে পারছো? নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য বৃন্দাবনে গিয়ে দেখবে ওখানে না কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, কি বলে জানো? কি বলে? জোর করে বলো। ঝগড়া হলে তো বাবা ওই কোড়ায় যদি ঝগড়া হয় না, পাড়ার ওই কোড়ায় শোনা যাচ্ছে কার বাড়িতে কিছু হচ্ছে, কার বাড়িতে কিছু হচ্ছে। আর তোমরা কিছু কিছু মায়েদের মুখ তো খুলছেই না, কিছু কিছু মায়েদের মুখে আর রাধা রানীর নামই আসে না। দেখো ভগবানের নাম সবাই গোবিন্দের নাম দিতে পারে না। বলে জেনেই পূর্বম শত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত। কৃষ্ণ বলছেন হে অর্জুন, তারাই আমার নাম তুমি নিতে পারবে। কে নিতে পারবে? বলে জেনেই পূর্ব শত জন্মম, যিনি পূর্ব পূর্ব জন্মে এক জন্ম নয় 100 বর্ষ। বাসুদেব সমর্চনম, যারা ভগবান বাসুদেবের পূজা নয় সমর্চনম। সমর্চন মানে খুব ভালো করে সেবা পূজা যারা করেছে। বলে তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত। হে ভারত, হে অর্জুন, ওই ব্যক্তি আমার নাম তুমি নিতে পারে। দেখো মন দিয়ে শোনো। বলে একবার কি হয়েছে, একটা বুড়ি মা अंतिम सजाए শুয়ে আছে, একটু পরে মারা যাবে, কিন্তু সারাদিনই বকবক বকবক করতে আছে, মুখ আর বন্ধ হয় না। বলে ওই মেয়েটাকে দেখিবে, ছেলেটাকে দেখিবে, প্রত্যেক বর্ষের বর্ষে মেয়েটা বাড়িতে কাপড় পাঠাবো, অনেক কিছু কথা বলছে। কিন্তু ওর যে ছেলেগুলো ছিল না, বলে মা তুমি চিন্তা করবে না, আমরা সব ব্যবস্থা করে দেবো, সব ব্যবস্থা করে নেব, কিন্তু একটু তুমি শেষ সময় তোমার একটু তুমি গোবিন্দ গোবিন্দ রাধে রাধে তুমি ভগবানের একটু নাম নাও, গোবিন্দের একটু রামের নাম নাও। দেখো ও বুড়ি মা কি বলছে, বলে আমি এত বলতে পারবো না, আমি এত কথা বলতে পারবো না। কত বলো, আমি এত কথা বলতে পারবো না। কথা 12টা অক্ষর বলে দিয়েছে, কিন্তু রাম রাধে দুটো অক্ষর মুখ থেকে বেরোবে, দুটো অক্ষর বেরো না। কিন্তু ওর যে নাতি পতি গুলো খুব চালাক ছিল, বলে দাদির মুখে যে কোনো ভাবে একটু গোবিন্দের নাম যাতে না হয়। বলে দাদি তুমি কি বলতে পারবে না? ঠাকুর মা না, বলে ঠাকুর মা তুমি কি বলতে পারবে না? ওরা মনে করছিল কমসে কম এইটা তো বলবে, গোবিন্দ বলতে পারবে না।
এখানে বলে বলে ঠাকুর মা তুমি কি বলতে পারবে না, বলে তোমরা যেটা বোলাতে চাও না আমি ওটাই বলতে পারবো তোমার যেটা বোলাতে চাও ওইটাই আর সব কথা বলতে পারবো। এই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন আবল তাবল পচাল পাইতে পারো তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। বলে পাখিরে যে নাম লয় লয় সুখ সারি আদি কত তাহাতে তুমি যে অলস করহ এ হয় কেমন। টিয়া পাখিদের বলো রাধে রাধে গোবিন্দ তারাও টিয়া পাখিরাও গোবিন্দ গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ তারাও বলে। বুঝতে পারছেন তো? এই জন্য ভগবান আমাদের এই মানুষ জন্মটুকু দিয়েছে। এই যে জীবনটি না কৃষ্ণ নিজে বলছেন উদ্ধবকে বলে লব্ধা সুদুর্লভমিদং বহুসম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যপিয়তির। গোবিন্দ নিজে বলছেন এই যে মানব শরীর 84 লক্ষ জন্ম পর একবার পাওয়া যায়। বুঝতে পারছেন? পশু পাখি কীট পতঙ্গ হয়ে কত কষ্ট পেয়েছে। কে বলছে? গোবিন্দ নিজে বলছে। এটা মনে করবে না এমনি থেকে করতে চলে এলাম, না ভাগবত পড়ে দেখবেন একাদশ স্কন্ধে দেবতারা পর্যন্ত তারাও এই মানব শরীর পাওয়ার জন্য ভারতে হিন্দু ধরে বাড়িতে তারাও মানুষ জন্ম পাওয়ার জন্য গোবিন্দকে প্রার্থনা করে ঠাকুর আমাদের এই মানুষ জন্মটুকু দাও, কেননা এই মানব জন্ম তোমার ভজন করে সংসার থেকে আমরা মুক্তি পেতে পারবো। বুঝতে পারছেন? এই জন্য বলে লব্ধা সুদুর্লভম, বলে কেবল দুর্লভ নয়, এটা অত্যন্ত অত্যন্ত দুর্লভ, অত্যন্তই দুর্লভ। বুঝতে পারছো? একবার যদি মানব জন্ম নষ্ট হয়ে যায়, দেখুন এই যে গাছ যে প্রাণ আছে, গাছের যে প্রাণ আছে, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলতে পারবে? বলতে পারবে? পারবে না। রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ কেটে নিয়ে যাচ্ছে, কত কষ্ট ভোগ করছে, কিন্তু যদি চেষ্টায় আমি আবার মানব জন্ম পাবো, পাবে এই গাছগুলো পাবে মানব জন্ম? পাবে না। এই জন্য ভগবান নিজে বলছেন বলে মাথা পিটতে থেকে যাবে, কিন্তু তোমাকে গোবিন্দ আর মানব জন্ম দিবে না। এই জন্য বলছে কৃষ্ণ ভজিবার তরে হে বাচ্চারা, হে বাচ্চারা যা ঘরে যাও, একদম এই যে বাচ্চাগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, বলে তোমরা চুপচাপ বসো, দরবার যাও, ঘরে যাও, প্রসাদের সময় হ্যাঁ প্রসাদের সময় আসবে, একদম কথা বলবে না, যে কথা বলবে না কান ধরে দাঁড়া করে দেবো। এইখানে এখানে বলছেন যে এই যে মানব শরীর, বুঝতে পারছেন তো, চাইলেও পেতে পারবে না, চাইলেও পেতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য ভগবান তিনি আমাদেরকে বলছেন লব্ধা সুদুর্লভম, বলে কেবল দুর্লভ নয়, যেটা অত্যন্ত অত্যন্ত দুর্লভ, অত্যন্ত অত্যন্ত দুর্লভ এই মানব শরীরটি। বুঝতে পারছেন? বহু সম্ভবান্তে, বহু কষ্ট করে এই জীবনটা পেয়েছি। এই জন্য মানুষ্যম অর্থদম, এই জন্য এই মানুষ জন্মটা হলো অর্থদম, যিনি অর্থ প্রদান করে। কি অর্থ? সেই পরমার্থ প্রদান করে। তুমি এই জীবনে কি করতে পারবে? এই জন্য ভগবান রাম তিনি অযোধ্যাবাসীদেরকে তিনি বসিয়ে বুঝাচ্ছেন, বলে হে অযোধ্যাবাসীরা, এই মানব শরীর নয়, বলে এটা কি? বলে সাধন ধাম মোক্ষ করে দ্বারা পাই ন যেই পর লোক সহারা। অর্থ হলো ভগবান কৃষ্ণ যা বলছেন, রাম একই কথা বলছেন, দু প্রভু একই কথা বুঝাচ্ছেন। বুঝতে পারছেন তো? বলছে সাধন ধাম মোক্ষ করে দ্বারা। অর্থ কি? অর্থ হলো এই মানব শরীরটা হলো সাধনের মূল। কেননা যেরকম আপনারা এসছেন এখানে গোবিন্দের কথা শুনতে, তোমাদের গ্রামের কুকুর সোরা কি কথা শুনতে এসছে, মানব জন্মরা মানুষরা এসছে, যেরকম বসে এখানে গোবিন্দের কথা শুনছে, মানুষ ছাড়া আর কি কথা শুনতে পাচ্ছে? কেউ শুনতে পাচ্ছে? যদি এটা সুর মনে করে আরে এখানে গোবিন্দের কথা হচ্ছে, চলে একটু শুনে আসে, যদি ওখানে আসে না লাঠি নিয়ে ওকে তাড়াবো, তাড়া করবো। অর্থ হলো মানব শরীর ছাড়া কেউ সাধু সঙ্গে বসতেও পারবে না, বসতেও পারবে না, কেবল যেটা মানুষই পারে, আর কেউ পারে না জিনিসটা। বুঝতে পারছেন? এই জন্য বলছে সাধন ধাম মোক্ষ করে দ্বারা। এটা মানব শরীর নয়, এটা মুক্তির দরজার কাছে তুমি পৌঁছে। এটা আমাদের গুরুদেব কথা শোনাতেন,
मन দিয়ে শোনো আর সব কথাগুলো মনে রাখবা যত সব ঘুরে বেড়াচ্ছ সব বুঝতে পারছো তো সব কথা শুনবে কথা শুনে মনে রাখবে পরে অন্যদেরকে শোনাবে তবে তো মহাপ্রভু বলছে একদিন এইরকম আসবে সম্পূর্ণ পৃথিবীতে গ্রামে গ্রামে শহরে শহরে সবাই কি করবে হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে আবার যা সর কিছু তো মায়েরা তো কত মুক্তি বের হয় না হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হ্যাঁ এইখানে আমাদের গুরুদেব একটা কাহিনী বলতো মন দিয়ে শুনবা পরে জিজ্ঞাসা করো বলে এক সময় কি হয়েছে একটা অন্ধনা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর একটা রাজ প্রাসাদ বানানো ছিল যার মধ্যে 84 লাখটি দরজা ছিল কয়টি দরজা ছিল 84 লাখটি দরজা ছিল কিন্তু ওই দরজার মধ্যে সব দরজাগুলো বন্ধ ওর মধ্যে কেবল একটি দরজা খোলা ও তো অন্ধ দেখতে পায় না ওই লাঠি আর ধরে 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 যেতে যেতে ভুল করে কি করছে ওই যে খোলা দরজার মধ্যে ঢুকে গেছে আর যখন ভিতরে ঢুকে গেছে দেখতে তো পাই না চোখ নেই এখন খুঁজছে কি করে কি বেরোবো কি করে এখান থেকে বের হয় আর কিছুদিন বেরোতে পারছে না কেন দরজাটা একটাই আছে আসলে বন্ধ আছে ও তো দেখতে পাচ্ছে না বন্ধ কোনটা খোলা কোনটা এখানে কি চোখ বন্ধ করে না দরজায় হাত দিয়েছে বলে বন্ধ আরেকটা দরজায় হাত দিল বন্ধ আরেকটা দরজায় হাত দিল বন্ধ কয়টা দরজা ছিল 84 আরে বলো ভালো করে 84 লক্ষের দরজা কিন্তু সব দরজাগুলো বন্ধ 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 করতে 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 অনেক দিন পরে এখন এক খোলা দরজাতে পৌঁছেছে খোলা দরজাতে পৌঁছেছে ও এখন বেরোতে পারে কিন্তু এখন কি চিন্তা করছে বলে সব দরজাগুলো তো আমি বন্ধই পেলাম আর এইটা কি খোলা আছে এটা বন্ধ থাকবে আর ওইখানে এসে একটু চুলকানি লেগেছে একটু চুলকানি লেগেছে আর ওইখানে এসে হ্যাঁ ওই চুলকাতে চুলকাতে দরজা পার যেমন পার হয়ে গেছে এবার কোন দরজাগুলো আছে বলো আরে বলো সব বন্ধ দরজা আসবে বুঝতে পারছেন তো ওই অন্ধটি আর কেউ নয় ওই অন্ধটি হলাম আমরা ওই অন্ধটি হলাম আমরা এখানে গোবিন্দকে ভুলে কৃষ্ণ ভুলি সেই জীব अनादि बहिर्मुख अतएव माया तेरे दे संसार दुख ये संसार के ना ऐसी सुख भोग करते नहीं दुख पेते सुख ऐसी এখানে কি সুখ পেতে আসে নাই এখানে কেউ শরীর থেকে দুঃখী কোই মন থেকে দুঃখী কেউ স্ত্রী থেকে দুঃখী কেউ ছেলে থেকে দুঃখী কেউ বউ মা থেকে দুঃখী কোই শাশুড়ি মা থেকে দুঃখী কেউ পাশের লোক থেকে দুঃখী কেউ পরিবার থেকে দুঃখী কেউ টাকা থেকে দুঃখী 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 কিনা সব দুঃখী এই জন্য এখানে বলছেন এটা হলো ভগবান নিজে বলছে এটা দুঃখের ঘর এটা কেবল আমার এখানে কর্মফল ভোগ করতে এসেছে বুঝতে পারছেন তো যে কর্ম করেছি ওর ভোগ করতে গেলে দুঃখ পেতে এখানে এসেছি এই জন্য বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ কেন এই জায়গায় এসেছি গোবিন্দকে ভুলে গেছি যে আমাদের প্রকৃত পিতা প্রকৃত মাতা त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव যে আমাদের असली যে পিতা মাতা না তাকে ভুলে গিয়েছি আর ভুলে গিয়ে নকল পিতা মাতাদের সব পিতা মাতা বউ বানিয়েছি এই জন্য দুঃখ কষ্ট পাচ্ছি দুঃখ কষ্ট পাওয়ার এইটাই হলো কারণ তাকে ভুলে গিয়ে এখন এসছি যখন এসছি কত জন্ম 84 লক্ষ জনী পশু পাখি পতঙ্গ হয়ে জন্ম নিতে হয় হ্যাঁ কবে স্বর্গে যায় কবে নরক ডুবায় কবে এরকম ভ্রমণ করছি এখন ভ্রমণ করতে করতে বহু কষ্টে এই মানব জন্মটুকু দিয়েছি বহু কষ্টে আমি বলছি না কৃষ্ণ নিজে বলছেন রাম নিজে বলছেন বলে দেব দুর্লভ এলো মানব শরীর দেবতা রাও এই আপনি পুণ্য কর্ম করে স্বর্গে যেতে পারবে কিন্তু স্বর্গে এরকম কোন কর্ম নেই তুমি করে এই মানব শরীর পেতে পারবে তারপর যে পশু হবে পাখি হবে কি হবে যে যদি স্বর্গ দেবতারা চায় তাহলে পুণ্য শেষে আবার আসতে হবে ও যদি চায় আমি আবার মানব জন্ম দিতে পারবে না মানব শরীর পাবে না বুঝতে পারছেন তো এই জন্য বহু কষ্টে এই মানব শরীর পেয়েছি আর এই মানব শরীরটা কি এটা হলো মুক্তির দরজা এটা হলো মুক্তির দরজা কেননা এই জন্মেই তার ভজন
पूजा पाठ भक्ति हमारा এই জন্ম করতে পারবো, এই জন্য এই জন্মে আমরা সংসার থেকে উদ্ধার হতে পারবো। এখন ওই অন্ধ আমরা কি করছে, ওই লাঠিটা ধরতে ধরতে না ওই খোলা দরজা চলে গেছে। আর যখন ভিতরে ঢুকে গেছি আর ভিতর থেকে আর বেরোতে পারি না। ভিতর থেকে আর কেন সব দরজাগুলো বন্ধ যে, দরজাগুলো বন্ধ মানে কি 84 লক্ষ দরজা মানে কি ভগবানকে ভুললে পরে 84 লক্ষ জীবনে তোমাকে যেতে হচ্ছে। যখন ওই পাখি জন্ম যে গাছ জন্ম নিয়েছি চাইলেও গোবিন্দ গোবিন্দ বলতে পারবে না। যখন মাছ জন্ম নিয়েছি চাইলেও কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে না। যখন পাখি জন্ম নিয়েছি তখন ও চাইলেও কি গোবিন্দ গোবিন্দ বলতে পারবে না। এই জন্য সব মুক্তির দরজা বন্ধ। যে দরজাতে হাত লাগায় ওইটাই বন্ধ, ওইটাই বন্ধ, সব ওইটা বন্ধ। কিন্তু বন্ধ হতে হতে বহুত দিন পর কি হয়েছে, ওই খোলা দরজাটা পেয়েছি। খোলা দরজাটা কি মানব, তোমরা কি কথা শুনো না? খোলা দরজাটা কি মানব শরীর। এই মানব শরীর হলো খোলা দরজা। রেখে না এই জীবনে ভজন করে তাকে আমরা পেতে পারবো, এটা হলো খোলা দরজাটা। কিন্তু পিয়ে কি করছে, চুলকানি। ওই চুলকানি লেগেছে। চুলকানি জানে তো ওই পশু পাখি হয়ে যে যে কাজ করে এসেছিলাম না, এই জীবনে দিয়ে ওই কাজগুলো করতে আরম্ভ করে দিয়েছি। ওই পশু পাখি জীবনে কি করেছিলাম মন দিয়ে বুঝো, অন্যদের বুঝাতে পারবো। 4টা কাজ হলো কমন, সবাইকে করতে পারে। বলে আহার, নিদ্রা, ভয়, मैथुनञ्च সামান মেতদ পশু বিনরানা। পশু পাখি মানবের যেটা এটা হলো কমন, সবাই করতে পারবে। যেরকম আহার খাওয়া, এই ভালো করে বুঝবে যে খাওয়াটা বলে কে না খায়, বলকি মানব শরীরে খাওয়াটা জোগাড় করা বহুত কঠিন। কিন্তু পশু পাখিরা ওর কাজ কম করে। মানব শরীরে আমরা কি করছি, কত লেখাপড়া শিখলাম, এমএ পিএইচডি করে, ইঞ্জিনিয়ার ডক্টর করে, কত লাখ টাকা পয়সা খরচ করছি করে, তারপরে একটা চাকরিখানা পেলাম। সেখানেও কত দূর যেতে হয়, সারাদিন যেতে হয়, ট্রাম বাসে ঝুলে ঝুলে আসি, আর 10-10 ঘন্টা ওখানে কাজ করি। 10-10 ঘন্টা ওখানে কাজ করি, ওখান থেকে আমরা আসি। বুঝতে পারছেন কত কষ্টে খাওয়াটা আমার জোগাড় করি, তাই কিনা বলো? আরে হ্যাঁ কিনা বলো না? কত কষ্টে। আপনি দেখুন যে পশু পাখি গুলো ঘুরে বেড়াচ্ছে, এরা কোন স্কুল কলেজে গেছে, কার চাকরি করে, ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া পেয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে আর খাওয়া দাওয়া নিজে থেকে পেয়ে গেছে। তারা আমাদের মতো এত কষ্ট করছে না। আহার দেখবেন আমাদের থেকে ওরাও শ্রেষ্ঠ হল। নিদ্রা, নিদ্রা মানে ঘুমা। আমরা কত 6-7 ঘন্টা ঘুমাই, হ্যাঁ, এর থেকে তো বেশি ঘুমাই না। দেখবেন কুকুর সারাদিন শুয়ে থাকে, শুয়োর গুলো সারাদিন শুয়ে থাকে, হ্যাঁ, ওরাও কত শুয়ে থাকে, ওরাও ঘুমিয়ে আছে। কিন্তু আমাদের বেশি চিন্তা, যখন ঘুমাই ঘরের মধ্যে তালা বন্ধ করে ঘুমাই, চোর না আসে যায়, হ্যাঁ, আমাদের ভয় আছে, সব ভয় ভয় আছে, কিন্তু ওদের কোনো ভয় ভয় কিছুই নেই। হ্যাঁ, এই জন্য আহার, নিদ্রা, ভয়। তারপর মাইথুন, মাইথুন মানে হলো সন্তানদেরকে জন্ম দেওয়া। এ থেকে আমাদের কুকুর, ছাগল, শুয়োর গুলো শ্রেষ্ঠ। সারা জীবনে কয়টা বাচ্চা তোমাদের হয়েছে বলে দিন? 2টা, 4টে, 5টে, 10টে। এ থেকে তো বেশি সন্তান কেউ জন্ম দিয়ে? আরে হ্যাঁ কি না বলো? এ থেকে কেউ জন্ম দিয়ে না। এটা শুয়োরকে দেখো, এক সঙ্গে 1 দর্জন দিতে বাচ্চা, 1 দর্জন বাচ্চা দিচ্ছে। কুকুরকে দেখুন 4-5টা একসঙ্গে, ছাগলকে দেখুন, ওই মুরগি গুলো দেখুন 21টা আন্ডা দিয়ে, 21টা বাচ্চা দিয়ে, বাচ্চা দিয়ে কি নাই? আর আমাদের একটা ছেলেকে মানুষ করতে 20 বর্ষ লেগে যায়, লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করা। তাদের কোনো শুয়োরকে দেখুন 1 মাসের মধ্যে বড় করে ছেড়ে দিল, যাও তোমরাও ঘরে গৃহস্থী করতে আরম্ভ করো, তারাও সংসার করতে। এই জন্য এখানে বলছে এই খাওয়া দাওয়া সংসার করা গুলো পশুগুলো করে। কিন্তু এই মানব শরীরটাকে এত দুর্লভ কেন বলেছে? সব জায়গায় দেখবে মানুষ জন্মটাকে দুর্লভ দুর্লভ কেন বলেছে? বলে শুধু একটি কাজের জন্য, যে কাজটা মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। সেটা কি? বলে গোবিন্দের ভজন, গোবিন্দের ভক্তি, তার নাম নেওয়া। ये মানব ছাড়া আর কেউ করতে পারে? কথা না। এই জন্য ভাগবত বলছে তুমি সমস্ত কর্তব্যকে পূর্ণ করো। যদি তুমি গোবিন্দ যদি নাম না নিয়েছো, ভজন না করছো না, তুমি পশু থেকেও নিকৃষ্ট। তুমি সিং আর পুছ আর লেজ কাটা যাওয়া একটা তুমি পশু, একটা তুমি মানব বলার তুমি অধিকার নেই। বুঝতে পারছেন? এই জন্য বলছে তৃণম
কৃষ্ণ বলছে তৃণম, তৃণ মানে যত তাড়াতাড়ি পারো গোবিন্দের ভজন করতে আরম্ভ করে দাও, অন্য কাজ একটু পিছিয়ে রাখো, ওটা হতে থাকবে। তুমি না করলে কেউ করে নিবে, তুমি না করলে ওটা কেউ। কিন্তু আমার কখনো কখনো মনে করি না, আমি যদি এটা না করি তা কে করবে? করোনা কত লোক চলে গেছে, তাদের সংসার চলছে না, খুব ভালো চলছে। আমার মনে করে বলছে সংসারটা আমার জন্য চলছে। দেখবেন এটা যেন গরুর গাড়ি যায় না, ওর পিছনে পিছনে একটা কুকুর যায়, ওর নিচে একটা কুকুর হাঁটে। মন দিয়ে শুনে, ও কুকুরটা কি বলে, আমার যেন গরু গাড়িটা চলছে। কুকুরটা মনে করে, কিন্তু গরুর গাড়িটা গোলটাই নিয়ে যাচ্ছে, ওর নিচে নিচে কুকুরটা চলছে, ওর নিচে নিচে। কিন্তু কুকুরটা মনে করে বলে আমার যেন বোধ গরু গাড়িটা হাঁটছে, চলছে বোধে, আমি না থাকলে গরু গাড়িটা চলবে না। কিন্তু ও চলেছে না। সেই রকম ভাবে আমরা মনে করছি আমি না থাকলে কি হবে, তুমি মরে যাও, এখন হবে কিনা তুমি দেখে নাও। কত কত লোকরা অল্প বয়সে মারা গিয়েছে, খুব সংসার চলেছে, খুব। অতএব চালাবার মালিক হলেন গোবিন্দ, তিনি হলেন চালাবার মালিক। বুঝতে পারছেন তো? বলে অন্য কাজটুকু একটু পিছিয়ে রেখে দাও, কিন্তু গোবিন্দের ভজন তাড়াতাড়ি করো। এই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন কত বয়স থেকে গোবিন্দ ভজন করতে হয়। প্রহ্লাদ বলছেন কৌমার আচরতে প্রাজ্ঞম, যারা বুদ্ধিমান হবে তারা 5 বছর বয়স থেকে গোবিন্দের ভজন আরম্ভ করবে। কত বছর বয়স থেকে? আরে জো বলো, 5 বছর। এখন বাচ্চাগুলো জিজ্ঞাসা করছে, বলে প্রহ্লাদ আমরা কি শুনেছি বুড়ো বয়স না ভজন করে? যখন সব কাজ টাজ করে, হ্যাঁ লেখাপড়া শিখবো, চাকরি বাকরি করবো, বিয়ে করবো, আর ছেলে মেয়ে হবে, ওদের বিয়ে দিয়ে যখন যখন বুড়ো হয়ে যাবে না, রিটায়ার্ড লাইফ হয়ে যাবে, একটু মালা নিয়ে একটু কৃষ্ণ কৃষ্ণ করবো। তুমি এখন থেকে 5 বছর বয়স থেকে তুমি কি গোবিন্দ গোবিন্দ করতে বলছো? বুড়ো বয়সে ভজন করবো, এখান থেকে কি বলছো? প্রহ্লাদ মহারাজ বলছে না, যারা বুদ্ধিমান ব্যক্তি হবে না 5 বছর বয়স থেকে গোবিন্দ ভজন আরম্ভ করে। বলে কেন? তোমরা মন দিয়ে শোনো, ভালো করে শোনো। প্রহ্লাদ এখানে কি এক্সাম্পল দিচ্ছেন, তিনি বলছেন দেখো দুর্লভ মনুষ্য জন্মম। প্রহ্লাদ মহারাজ বলছেন দেখো ভজন করো, বলে বড় হয়ে ভজন করবো, যখন বড় হয়ে যাবো করবো। প্রহ্লাদ মহারাজ বলছে তোমার কেন কোন গ্যারান্টি আছে? দেখবেন নিউজ পেপার দেখবেন গাড়ি যেতে মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বসতে বসতে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কোন বিমারি এসে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে কোন গ্যারান্টি আছে কতদিন কেউ বাঁচবে? বলো, কার কাছে গ্যারান্টি আছে? না না। মাঝখানে যদি পেট্রোল চলো তাহলে কি হবে? হ্যাঁ, বল যদি এই জীবনে না হয় তবে আগের জন্ম করবো। প্রহ্লাদ মহারাজ বলছে দুর্লভ মনুষ্য জন্মম, এই জীবনটি সব সময় পাওয়া যায় না, 84 লক্ষ জন্ম পরে তুমি পেয়েছ। তখন তিনি উদাহরণ দিয়েছে, তোমরা মানুষ শুনো, তোমাদের সব জিজ্ঞাসা করবো তিনি কি উদাহরণ দিয়েছেন, কেন ছোট বয়সে থেকে ভজন করবো। প্রথম উদাহরণ দিলেন যেরকম কাঁচা মাটি, হ্যাঁ দেখবেন যে কুম্ভার যে হাড়ি কলসি বানায় না, দেখবেন যখন মাটিটা কাঁচা থাকে তুমি যা পারবে সেটা তুমি তৈরি করতে পারবে, যখন ওটা পেকে যাবে আর কিছু হবে? আর যখন পেকে যাবে কিছু হবে? হবে না। যেরকম একটা গাছ আছে দেখবেন যখন ছোট গাছ থাকে না, এই জায়গা থেকে উপড়িয়ে আর জায়গায় লাগান, দেখবেন ওইটা হয়ে যাবে। আর যখন বড় গাছগুলো উপড়িয়ে লাগাবে হবে? হবেই না। যেরকম একটা খালি কাগজ আছে, সেটা সাদা কাগজ, ওর উপর দেখবেন যা কিছু লিখবেন না ওটা স্পষ্ট দেখা যাবে, কিন্তু একবার লেখার পর ওর উপর লিখতে যান দেখা যাবে ধুপেই যাবে। যখন ফুলটা ফুটে থাকে তখন গোবিন্দ চরণে ওইটা দেওয়া যায়, আর ফুলটা যখন পূর্ণ হয়ে ঝরে যায় গোবিন্দ চরণে দেওয়া যাবে? আর বলে দেওয়া যাবে কি? যাবে না। যখন বাঁশটা দেখবেন কাঁচা আছে না, যেদিকে নোয়াবেন ওইদিকে নিয়ে যাবে, আর বাঁশটা যখন পেকে যায় নেবে ও ভেঙে যাবে, নোয়াবে না। বুঝতে পারছেন তো? এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন 5 বছর বয়স থেকে ভজন করো। তিনি শেষে বলছেন যারা বলে বুড়ো অবস্থায় ভজন করবে না, তিনি স্পষ্ট বলছেন ভজন হবে না, হবেই না। যেরকম এক্সাম্পল, তোমরা এখন বড় হয়ে গেছ, এখন গোবিন্দের কাছে বসো, 10 মিনিট একটু গোবিন্দের চিন্তা করো, চোখ বন্ধ করে 10 মিনিট একটু গোবিন্দের চিন্তা করো, দেখবেন 1 মিনিটও গোবিন্দ চরণে লাগবে না, 1 মিনিটও লাগবে না। তোমার মন চোখ বন্ধ করলে ওই ছেলে মেয়ে নাতি পোতি সারা জীবনে ওই রিলির মধ্যে যে ভরেছে না, যেটা রিলির মধ্যে ভরছে ওইটা তো বেরোবে, রিলির মধ্যে যত কাদাগুলো ভরে রেখেছ
হ্যাঁ যত কাদাগুলো বেড়েছো আর তুমি বললো রিল থেকে বেরোবে কি করি ভালো জিনিসটা রিল মধ্যে যা আছে এটা তো বেরোবে তোমার সারা জীবনে যেটা করছো ওইটা তো চিন্তা না আসবে সারা জীবন তো গোবিন্দের ভজনই করে নাই তুমি যেন গোবিন্দের ভজন করে না গোবিন্দের স্মরণটা আসবে কি করে ও আসতে পারে না কিন্তু দেখবেন ছোট বয়সে থেকে যদি গোবিন্দের ভজন সাধন করেন সারা জীবন যেটা করেছেন না ওইটাই শেষে স্মরণ ওইটাই আসবে আর অন্য জিনিসগুলো আসবে না কি করবে ভজন কত বয়সে করতে হয় 5 বয়স থেকে ভজন করবে প্রহ্লাদ মহারাজ বলছেন বুঝতে পারছেন তো এই জন্য যত তাড়াতাড়ি হয় এই জন্য এখানে কৃষ্ণ বলছেন তৃণম তৃণম মানে যত তাড়াতাড়ি পারো গোবিন্দ ভজন করতে আরম্ভ করো গোবিন্দের भजन करता आरंभ कर दाओ जतेत न पतेत अनमृत्यु जाव जे पर्यंत मृत्यु नाश से तार आगे पर्यंत যতটুকু পার গোবিন্দের ভজন করে যাও ভগবানের ভক্তি করে যাও বুঝতে পারছেন তো বিষয় খড়ু সর্বত্র স্যাৎ অর্থ হলো এই যে সংসার की যে বস্তু খাওয়া দাওয়া ছেলে মেয়ে দিয়ে বলি প্রত্যেক জীবন তুমি করি এসে এইগুলি করে আর কিছু করে না ওই পশু পাখি হইছো ওই বিয়ে করেছো দু চারটা বাচ্চা হইছে তাদেরকে এই সব সারা জীবন ওই করে এসেছো এই মানব শরীর তারপরে পেয়েছো আর যদি এই জীবনে পেয়ে যদি ওই করে জীবন কাটিয়ে দিলে গেলে তোমার জীবনটা গেলে তোমার কি করো এই জন্য যত তাড়াতাড়ি পারো ভগবানের নাম নাও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো গলায় তুলসীর মালা পড়ো গলায় তুলসীর মালা পড়বে এই তিলক টুক লাগাবে বুঝতে পারছেন তো এই জন্য শাস্ত্র বলছে যারা তিলক লাগায় না গলায় তুলসী মালা পড়ে না জমালয়ে বাসতা তাদের মরার পরে জমালয়ে যেতে হবে হ্যাঁ তাদের যেতে হবে এই জন্য আমাদের जब महाराज जमदूत अजामिली नाम শুনেছো ও अजामिली খুব পাপী ছিল প্রথমে তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল ও কাঠ আনতে গিয়ে কিছু যজ্ঞের সামগ্রী আনতে গিয়ে না দেখে এটা শূদ্রাণী তারা উল্লগ্ন হয়ে বিহার করছে মদ খেয়ে এখন তিনি দেখে ইয়ার চোখটা ক্লিয়ার হয় এখন ওর মধ্যে ফটো খেঁচে গেছে তার মধ্যে ফটো এসে গেছে হৃদয়ের মধ্যে ফটো গেছে গেছে আর বাড়িতে যখন আসে না বাড়িতে বিয়ে পত্নী আছে ব্রাহ্মণ ঘরে ছোট পত্নী দেখতে সুন্দরী পত্নীটি বুঝতে পারছেন তো এখানে শিক্ষা দিচ্ছে খারাপ জিনিসের ব্যাপারে যদি কেউ দেখো এটা কত খারাপ সংস্কার এটা করে কত খারাপ মানে একটা লোককে ভালো বানাতে গিয়ে না বহুত কঠিন খারাপ হতে গিয়ে বেশি সময় লাগে না বুঝতে পারছো এখন বাড়িতে এসে মনকে বুঝাতে চাই তুমি এই খারাপ জিনিসগুলো দেখলে কেন কিন্তু হৃদয় মধ্যে ফটো পেটে এসে গেছে এখন কি করলো নিজের পত্নীটাকে ত্যাগ দিয়েছে ব্রাহ্মণী অল্প বয়সের স্ত্রী ওকে ত্যাগ দিয়েছে শেষে গিয়ে ওই শূদ্রাণীর সঙ্গে থাকতে আরম্ভ করছে বেশ্যার সঙ্গে থাকতে আরম্ভ করেছে পত্নীকে ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন আর এখন 10টা সন্তান হয়েছে কয়টি সন্তান হয়েছে 10টা এখন হিন্দু তো ছিল এখন ছোট ছেলের নাম রেখেছে নারায়ণ কি রেখেছে নারায়ণ এখানে ছোট ছেলেটা সব থেকে আবদার হয় এখানে সারা দিন নারায়ণ তুই কোথায় গেলি নারায়ণ এদিকে আয় নারায়ণ এখানে সারা দিন নারায়ণ 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 এখানে মরার সময় এসছে যখন মরার সময় এসছে না আমরা যে কর্ম করি কায় মন বাক্যতে কর্ম করি এখন 3টি যমদূত এসছে যখন যমদূত ও গলার মধ্যে দৌড়ি লাগিয়ে যখন টানছে এখানে দূরে দেখতে পেয়েছে ছেলেটাকে নারায়ণকে দেখে এখন ছেলেকে জোর করে দেখে বলে নারায়ণ नारायण अरे बोलो जो बोल रहा चुपचाप बजे आते चारते अक्षर এখানে যে নারায়ণ বলেছে না সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত বৈকুণ্ঠে গেছে বলে মা ভাই কোন ভয়ের কোনো কারণ নেই আমরা আছি তোমাকে রক্ষা করব এখন যে অজামিলি গলায় দৌড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল না বলে রাখো ওখানে ছেড়ে দাও যদি জীবনে ভয় থাকে তাহলে ছেড়ে দাও তোমাকে ওখানে এখন ওদের এত সুন্দর রূপ দেখে যমদূত গুলো তো হাত চোখ ফেড়ে ফেড়ে দেখছে এত সুন্দর লোক কোথা থেকে এতে গেল এতে দেখতে সুন্দর বলে নারায়ণ অজামিলি হলো বৈষ্ণব অজামিলি হলো বৈষ্ণব ये হলো বৈষ্ণব তোমরা কি করে একে নিয়ে যাচ্ছ হ্যাঁ তোমরা জানো না ये वैष्णव ভগবানের নাম নিয়েছে তখন যমদূত বলেছে ধ্যান দিয়ে মন দিয়ে শোনো যমদূত বলেছে তোমরা জানো ये কে ये ब्राह्मण घरे प्रथम जन्म लिए हैं ब्राह्मण घरे
सद्गुण संपन्न छिलो किंतु शेषे निजर पत्नी के त्याग दिए एक शुद्राणी बेस्या संग सारा जीवन लेके 10टी संतान होची तादरे पालना करावे जने जत्तो कुकर्म करे छे जत्तो कुकर्म करे छे चोरी डाकू बदमाश सब करे छे अतः सीधा ये नरक जावे कुदाय जावे ओके तखन विष्णुदूतरा बोले छे कि पुण्य तो करे छे किसी पुण्य तो करे छे बोले की करे छे बोले शेषे जे नारायण नाम ले बोले वाह सारा जीवन पाप कर्म करो और मराने के बाद नारायण बोलो हो गेलो एक बार नारायण बोलो हो गेलो सब किछु तखन देखो मन दिए सुना भगवान नामेर कत महिमा यदि छेलेर नाम हो तुमी कृष्ण गोविंद रेखेছো कत महिमा एखान विष्णुदूतरा बोलছে বলে देखो যখন ওর বেটা ছেলের নাম নারায়ণ দেখেছিল ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে ওর পরে যে বারবার ওই নারায়ণ এদিকা নারায়ণ তুই কোথায় বলেছে যেরকম ওই মালায় নাম জপ করি না ওইটা নাম জপ করা ওই যে মালার মতো আর যখন শেষে যখন ওই গোবিন্দের নাম নিয়েছে তার সব अंते जा मति सागति अंतिम समय मति যেরকম হবে গতিটা সেরকম হবে ওই अंतिम समय যে ভগবানের নাম নিয়েছে তাতে কি হচ্ছে সমস্ত পাপটা দূরীভূত হয়ে গেছে তখন আবার যমদূতরা বলছে বলে গোবিন্দের নাম কোথায় নিল এই কথা বলি না এই জন্য বলছে ও গোবিন্দের নাম কোথায় নিল वो तो নিজের ছেলেকে ডেকেছে কাকে ডেকেছিল ছেলে আরে বলো ছেলেকে ডেকেছে ও ছেলেকে ডেকেছিল ও গোবিন্দের কোথায় ডেকেছে তখন এখানে বিষ্ণুদূতরা বলছে বলে দেখো যে গোবিন্দের নামটি চার ভাবে জীবের কল্যাণ করে বলে সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলন্নবেবা বলে সাংকেত মানে ইঙ্গিত করে যেরকম ছেলের নাম গোপাল গোবিন্দ রেখে দিয়েছে বারবার ডাকছো এটা সংকেত তাতেও জীবের কল্যাণ হয় বুঝতে পারছেন তো এইখানে দেখবেন যত পুরনো লোকদের দেখবেন ছেলে মেয়েদের নাম কি গোবিন্দ কৃষ্ণ দামোদর সীতা গীতা লক্ষ্মী সরস্বতী এইসব নাম রাখতো না এখন জিজ্ঞাসা করো টুটু বুল্লু টিঙ্কি ফিঙ্কি ওই বিদেশে যত কুকুরদের নাম না ওই বিদেশে যত কুকুরদের নাম বিদেশ যাই তো ওইসব কুকুরদের নাম রাখে এখন ছেলে মেয়েদের বলে আরে সব পুরনো হয়ে গেছে সব এই কৃষ্ণ গোবিন্দ নাম সব পুরনো হয়ে গেছে আমি ছেলেদের কৃষ্ণ গোবিন্দ নাম দিলে দেখে যদি কল্যাণ হয়ে যায় তাহলে বারবার ছেলে ডাকিবে কৃষ্ণ কৃষ্ণ ডাকিবে রাম রাম তত তো উদ্ধার হয়ে যাবে না ছেলে উদ্ধার হবে তোমার উদ্ধার হবে ঘরটা ঘর যে বাতাবরণ ভালো হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে অতএব আমাকে নরকে যেতে চাই ছেলেদের নাম গোবিন্দ গোপাল নাম রাখবো কি করে পাপ কর্ম করেছি তো এই জন্য মুখ থেকে নামটা বেরোবো কি করে বুঝতে পারছো এই জন্য ছেলে মেয়ের নামে ওই বিদেশি নাম রাখবে না না রেখে আমাদের হিন্দু সংস্কৃতি আমাদের সনাতনের যে সংস্কৃতি আছে ওই নামগুলো রাখবা ঠিক আছে মায়েরা বুঝতে পারছে না हाँ सब वही नाम राखबे कृष्ण गोविंद नाम राखबे जाते बारंबार भगवाনের नाम राखले बरे जाते की है बोले मधुरम मधुरम मेतद मंगलम मंगलानाम भगवाনের नाम की बोले मधुर থেকে मधुर मंगल থেকে मंगल হলো ভগবানের নাম যে কোন ভাবে ভগবানের নাম যদি মুখ দিয়ে উচ্চারণ হয় তাহলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ তোমার নষ্ট হয়ে যাবে এইখানে যমদূত বলছে দেখো যারা গোবিন্দের ভজন করে না তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে না তখন যমদূত গুলো বলছে কি করে বুঝবো কেউ ভজন করে না ভজন করে কি করে বুঝবো মন দিয়ে শোনো একটি উদাহরণ দিচ্ছে যেরকম যে এখানে যে মায়েরা সব বিয়ে করে আছে কারা কারা বিয়ে করে হাত তুলতে বিয়ে করে আছো আমি কি করে বুঝছি তোমরা বিয়ে করে আছো এখানে সিঁদুর লাগিয়েছো মাথায় সিঁদুর লাগিয়েছে না হাতের মধ্যে কি পড়েছো শাখা শাখা পড়ে আছো হ্যাঁ কিছু কিছু সধবার চিহ্ন আছে যেগুলো দেখলা যায় যে মায়েরা সধবা আর কিছু চিহ্নগুলো আছে বিধবা হ্যাঁ এই জন্য জব মহারাজ বলছেন দেখো যারা গোবিন্দের ভজন করে তাদের মধ্যে কিছু লক্ষণ আছে কেউ বলে না আরে এসব গলায় মোটা মোটা মালা ধারণ করতে হবে ওইসব লম্বা লম্বা তিলক লাগলে কি ভক্তি হবে ওগুলো না করে কি হয় না ওগুলো কি না কেউ বলে না এগুলো করার কি দরকার লম্বা লম্বা তিলক গলায় মালা না যেরকম তোমার তুমি এখন সধবা এখন তোমার পতি জীবিত আছে তুমি সম্পূর্ণ সধবার श्रृंगार গুলো বের করে দাও পুরা বিধবা श्रृंगार ধারণ করে যাও एकदम सादा कापड़ पड़े पति स्वीकार करे तुम्हें अरे बोलो ना पति स्वीकार करे तुम्हारे पति के हृदय में तो रखो ना ऊपर बेर कर रखो
पति की बोले আমি জীবিত থাকতে থাকতে তুমি আমাকে মেরে ফেললে, তুমি মেরে ফেল বলবে কি না, স্বীকার করবে। যখন তোমার জগৎপতি তোমাকে স্বীকার করনা, तुझे परम पति भगवान তোমাকে কি স্বীকার করবে। একটা ছেলে যখন স্কুল যায় और यूनिफॉर्म ड्रेस पड़ी যেতে হয় কি না, यूनिफॉर्मेर संगे पढ़ार কোন मतलब নেই, কোন সম্বন্ধ নেই, কিন্তু यूनिफॉर्म না পড়লে তুমি স্কুলে ঢুকতে পারবে না, তোমাকে ঢুকতে দিবে না, পড়বে তো পরে, বুঝতে পারছো। এইজন্য জব মহারাজ বলছে যারা গোবিন্দের ভজন করে না তাদের মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবে। বলে কি, বলে ললাটে তিলকম, ওদের ললাট মধ্যে তিলক দেখতে পাবে। तिलक जरूर देखो, अपने गोविंद के देखो, राम के देखो, हनुमान के देखो, सब तिलक लागी আছে। तिलक মানে ফোটানো হয়, বলে ঊর্ধ্ব পুণ্ড ধর্মর্থ। দেখুন এটা হলো ব্রহ্মা, এটা বিষ্ণু, এটা মহেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ। এই যে দুটো না, এটা হলো গোবিন্দের দুটো চরণ। ওর নিচে দেখুন যেরকম গোবিন্দের চরণে তুলসী পাতা দেই না, ওই তুলসী পাতার মতো। এই জন্য বলছে ঊর্ধ্ব পুণ্ড ধর্মর্থ মৃয়তে যত্র কুত্রচিৎ। এই যে ঊর্ধ্ব পুণ্ড যিনি আমাদের গোবিন্দের কাছে নিয়ে যান, হ্যাঁ, মৃয়তে যত্র কুত্রচিৎ, এই ধারণা করে যদি কেউ মরে না, ভগবান বলছে মম লোক মহিয়তে সোপাক অপি চণ্ডাল হলেও যদি তিলক ধারণা করে যদি মৃত্যু হয়, তখন ও আমার কাছে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য এই যে তিলক গুলো হলো কি, এটা হলো গোপী চন্দন, যেখানে সেখানে পাওয়া যায় না, দ্বারকা থেকে আসে। এক সময় নারদ তিনি গোবিন্দকে জিজ্ঞাসা করতে, বলে গোবিন্দ তোমার সব থেকে বড় ভক্ত কে, তোমার জগতে তোমার সব থেকে বড় ভক্ত কে? বলে সময় এলে বলবো। এখনো গোবিন্দ কি করছে, জেনে শুনে জ্বর মাথা দর্দ লীলা করছে। এখনো বৈদ্য এসছে, কিছুতেই ভালো হয় না। নারদ এসে বলে প্রভু তোমার নাম দিলে রোগ ব্যাধি ভালো হয়ে যায়, আর তুমি তোমার রোগ ব্যাধি কি করে হলো, কি করে ভালো হবে? বলে যদি আমার কোন ভক্ত যদি চরণ ধুলি দিয়ে যদি ওইটা দিয়ে যদি স্নান করা হয় ভালো হয়ে যাবে। এখন সব ভক্তের কাছে গিয়ে আর কেউ দিতে যায় না, বলে আমাদের চরণ ধুলি নিয়ে গোবিন্দকে স্নান করাবে, আমাদের কি নরক নিতে দিতে চাও? কেউ দিতে চায় না। ফিরে এসছে, বলে কেউ দিলই না, বলে নরকের ভয়। বলে সব জায়গায় গিয়েছে, বলে সব জায়গায় গিয়েছি। বলে বৃন্দাবনে গিয়েছিলে? বলে বৃন্দাবনে কেবল যাইনি, কেবল আমি বৃন্দাবনেই যাইনি, আমি জানি বলে গোপী গুলো ওরা কি তোমার ভক্তি জানে। বলে দেখো আমার যে প্রকৃত ভক্ত না বৃন্দাবনে আছে, একবার বৃন্দাবনে গিয়ে দেখো। আর যখন বৃন্দাবনে গিয়েছে না, সব ব্রজবাসী একত্রিত হয়ে গেছে। বলে আমার গোপাল কিরকম আছে, আমাদের গোপাল কিরকম আছে? বলে গোপাল তো মাথা ব্যথা আর জ্বর, ভালো হয় না। বলে ভালো কি করে হবে? বলে নিজে বলছেন যদি আমার কোন ভক্ত চরণ ধুলি দিয়ে ওইটা দিয়ে যদি আমাকে স্নান করা হয়, ওটা ভালো হয়ে যাবে। বলে বস্তা ফস্তা কিছু নিয়ে এসছে? নেই আর বস্তা ফস্তা কিছু নিয়ে এসছো? বলে না। বলে নিয়ে যাবে কি করে? এখানে যত সব ব্রজবাসী ছিল না, গোপীরা সব পাকে রগড়ি রগড়ি ধুল বের করেছে, আর ধুল বের করে পোটলা বেঁধে মাথার উপর দিয়ে দিয়েছে। নারদ বলছে কি তোমরা পাগল হয়ে গেছে? তোমরা জানো না গোপাল কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি হলেন মালিক, তাকে চরণ ধুলি দিয়ে নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছো। তখন দেখুন ব্রজবাসীদের কি উক্তি তাদের, বলে এক জন্ম নাই, যদি গোপাল যদি আমাদের ভালো থাকে, গোবিন্দ যদি ভালো থাকে, তার জন্য যদি কোটি জন্মে নরকে যেতে হয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু গোবিন্দের দুঃখ কষ্ট আমরা দেখতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য বলে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। বুঝতে পারছো? যে রেণু মেখেছিল নন্দ বেটার কানু। এই জন্য দেখো যেরকম তিলক, যে তিলক ধারণ করেন না, গলায় মালা ধারণ করে তুমি গোবিন্দের কাছে গিয়েছো, তাকে তোমাকে বলতে হবে না যে আমি তোমার ভক্ত, ও সঙ্গে সঙ্গে তোমাকে স্বীকার করে। কিন্তু তোমার গলায় তুলসী মালা তিলক নেই, তুমি গোবিন্দের কাছে গিয়েছো, বলে তোমার সঙ্গে আমার কোন সম্বন্ধ, কোন সম্বন্ধ নেই। কি প্রমাণ কি তুমি আমাকে ভালোবাসো? এই পত্নী জনতে তো মাথায় সিঁদুর ফিঁদুর সারা দুনিয়া লাগিয়ে দিয়েছো, দুদিন পরে যে মরি যাবে। কবে থেকে সম্বন্ধ হলো? যবে থেকে বিয়ে হলো, তার আগে কোনো সম্বন্ধ ছিল? মাঝখানে ডাইভোর্স হয়ে গেল, ওর জন্য তো তুমি এতগুলো লাগিয়ে ফেলেছো, কিন্তু আমার জন্য তুমি কি লাগিয়েছো? বুঝতে পারছো তো? এই জন্য তিলক যদি মাথায় বলে তিলক ধারণা না করে যেন জমা লয় বাসতার, হ্যাঁ, কণ্ঠি যদি গলায় যদি তুলসী কণ্ঠি, তুলসীর হার না পড়ে যে চার বৃথাই জীবন। বুঝতে পারছি তো? এই জন্য কি করতে হবে? মাথার মধ্যে
जब महाराज বলছেন আমি বলছি না মাথার মধ্যে তিলক লাগবা বুঝতে পারছো তো ফোঁটা নয় এরকম ভাবে সিধা সিধা করে তিলক আবার কণ্ঠে ত্রিকণ্ঠিকা গলার মধ্যে কি লাগাতে হবে तुलसी माला गलार मध्य तुलसी माला ये तुलसी के साधारण मने करबे ना ये तुलसी माँ लक्ष्मी स्वयं स्वयं लक्ष्मी ठाकुरानी गलाय तुलसी हाथ माने साक्षात माँ लक्ष्मी निवास करछे गोविंद যখন এই জগৎ ছেড়ে দিয়ে যায় নিজেকে নিজে কোথায় ছেড়ে দিয়ে গিয়েছে তুলসী বৃক্ষের আমরা বলি না বৃন্দাবনে চলো বলে কেন বলে বৃন্দাবনে গোবিন্দ আছে মানে কি বৃন্দাবন বৃন্দা মানে তুলসী বন মানে যেখানে তুলসী বন সেখানেই গোবিন্দের নিবাস সেখানেই গোবিন্দের নিবাস এই যে যাদের গলায় তুলসী মালা আছে না যেরকম ঠাকুরকে ভোগ লাগাও যত কিছু ভোগ লাগাবে যদি ওর মধ্যে তুলসী পাতা না দিয়েছেন গোবিন্দ কিছুতেই গ্রহণ করবে না 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু एक नहीं मानी বুঝতে পারছেন যত ভোগ লাগে যে তুলসী পাতা দেই না ঠাকুরকে স্বীকার করবে না এই জন্য বলছি যদি গলায় তোমার তুলসী মালা না থাকে তুমি ঠাকুরের যে সেবা পূজা করবে সেবা পূজা তোমার নিষ্ফল ঠাকুরের সেবা পূজা তোমার নিষ্ফল হয়ে যাবে ঠাকুর ওটা স্বীকার করবে না এই জন্য আমরা কালকে ওখানে শুনেছিলাম না এই জন্য শিব ঠাকুর তিনি পার্বতীকে বলছেন কে বলছে शिव ठाकुर काके बोलছে पार्वती बोलছেন देखो श्लोक अदीक्षितस्य वामरु कृतम सर्वं निरर्थकम पशु जोनि अभोक्नाति दीक्षा विरहितजन अर्थ হলো বলে হে পার্বতী যদি সদ্গুরু থেকে কেউ যদি দীক্ষা গ্রহণ না করে গলায় তুলসী মালা তিলক ধারণ না করে अदीक्षितस्य वामरु कृतम सर्वं निरर्थकम वो जाके जो सेवा पूजा करছে वो सेवा पूजा सब के सब निरर्थ हो जाए सेवा पूजा गुलो निरर्थ हो जाए वो सेवा पूजा কিছু লাভ নেই বলে কি হবে বলে পশু জনিম আপনোয়া আগের জন্মে কি জন্ম নিতে হবে ওকে পশু জন্ম নিতে হবে যদি কেউ সদ্গুরু থেকে দীক্ষা মাত্র গলায় তুলসী মালা তিলক না ধারণ করে শিব ঠাকুর বলছে আগের জন্মে তাকে কি নিতে হবে আরে যান বলো জোর করে শিব ঠাকুর নিজে বলছেন পশু জনি মবাপনতি এইজন্য কালকে আমরা একটা কথা শুনেছিলাম দুইজন পতি পত্নী ছিল পত্নী তো নিল দীক্ষা কিন্তু পতি নিল না এইজন্য আগের জন্ম ওই দেশে হাতি হয়ে জন্ম নিতে হলো আবার নারদ এসে তার উপর কৃপা করে তাকে আবার উদ্ধার করেন এইজন্য নিয়ম হলো কি করতে হয় সদ্গুরু থেকে দীক্ষা মন্ত্র নিয়ে গলায় তিলক মালা নিয়ে কি করতে হবে গোবিন্দের ভজন করতে হবে কিন্তু করতে তো হবে কিন্তু খারাপ জিনিসগুলো ছাড়তে হবে খারাপ জিনিসগুলোকে ছাড়তে হবে খারাপ জিনিস কি ওই যে মাছ মাংস সব খাও সব এখান থেকে সব তিলক মালা তো ধারণ করে আছে অনেক ভক্ত আছে যারা তুমি খাও না ধীরে ধীরে চেষ্টা করবে যাতে মাছ মাংস গুলো আমরা ছাড়তে পারি ভাগবত বলছে যথা অধর্ম চতুর্বিধা এগুলো হলো অধর্ম এগুলো হলো पाप वस्तु बुझते पारছেন তো এইজন্য বলি না জীব হিংসা মহাপাপ বলা হয় না জীব হিংসা মহাপাপ প্রত্যেক জীবের মধ্যে ভগবানের নিবাস গোবিন্দ সবাই হৃদয়ের মধ্যে আছে কি শুধু আমার হৃদয়ের মধ্যে আছে ওই মাছের হৃদয়ে কি নেই ওই ছাগলের হৃদয়ের মধ্যে কি নেই না মুরগার হৃদয়ের মধ্যে নেই সবাই হৃদয়ের মধ্যে গোবিন্দ সবাই হৃদয়ের মধ্যে বসে আছে আমরা হলাম সব ওনারই সন্তান एक पिता जगतपति जगन्नाथ তিনি বলেন বুঝতে পারছেন এইজন্য কৃষ্ণ গীতাতে বলছেন হে অর্জুন যারা এই পশু পাখিদের কেটে কেটে খায় আর আমার পূজা করে না ওদের পূজাটা হলো যেরকম ভস্মের মধ্যে ঘি ঢেলে পারে ঢাললে পরে এটা বেকার হয়ে যায় ওদের ভজন পূজাটাও সেরকম বেকার কেন প্রত্যেক জীবের মধ্যে আমি প্রত্যেক জীবের মধ্যে বসে আছি বুঝলেন মায়েরা তো এইজন্য চেষ্টা করবেন যাতে ধীরে 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 নিরামিষী ভোজি ধীরে ধীরে হতে পারে আর নিরামিষী ভোজি হলে কি হবে তখন গোবিন্দকে ভোগ লাগাতে পারবে গোবিন্দকে বাড়িতে ভোগ লাগাতে পারবে আর যদি গোবিন্দকে ভোগ লাগিয়ে খেয়েছেন কৃষ্ণ বলছেন প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য কো যায়তে বলে হে অর্জুন যদি আমাকে কেউ ভোগ লাগিয়ে খায় জীবনের সব দুঃখগুলো নষ্ট হয়ে যায় আর যদি আমাকে কেউ ভোগ না লাগায় ভুঞ্জন্তে তু অঘম ও পাপ ভোজন করছে সুদামার নাম শুনেছ বলে দেখি কারা সুদামার নাম শুনেছে হাত তুলে দেখি হাত তো কম से उठाओ सुदामा के नाम শুনেছে আপনারা টিভিতে দেখে থাকবেন
এই সুদামা প্রথমে গরিব কেন হলো পর ये ধনী কেন হলো দেখেছো তুমি যখন কৃষ্ণ সুদামা জঙ্গলে যাচ্ছিল ওনার গুরু মাতা ওনাকে চানা দিয়েছিল বলে এটা তুমি গোবিন্দকে দিয়ে খাবে কিন্তু সুদামা কি করেছিল গোবিন্দকে না দিয়ে খেয়েছে এই জন্য তাকে এত দরিদ্রতা বাড়িতে এলো বাড়িতে খাওয়া দাওয়ার কিছু নেই কিন্তু তখন ধনী কি করি বলো যখন আবার গোবিন্দকে দর্শন করতে গিয়েছে দু মুঠা কেবল চিড়া নিয়ে গেছে গোবিন্দ একবার খেয়েছে গোবিন্দ দুবার খেয়েছে যখন গোবিন্দ তৃতীয় বার খেতে যাচ্ছে না মহালক্ষ্মী হাত ধরতে বলে না আর না তুমি দু মুঠা খেয়েছে মানে ওর বাড়িতে ত্রিভুবন রাজ্যের সম্পত্তি পৌঁছে গেছে যদি তুমি তৃতীয় মুঠি খাও না আমি যে লক্ষ্মী ওর বাড়িতে দাসী হয়ে যাবে টিভিতে দেখেছ সুদামা যখন আসে সোনার महल বানা পত্নী রাজ রানী হয়ে বসে আছে সুদামাকে আরতি করতে আসছে এখন সুদামা দেখছে ये রাজকুমারী আমার দিকে কেন আসছে ये আমাকে আরতি করতে কেন রাজকুমারীটা আসছে এখন সুদামা পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করছে বলে ये কেন আসছে এখন ওর যে পত্নীর নাম ছিল সুশীলা তখন সুশীলা বলছে তুমি আমাকে চিনতে পারছো না বলে কব ডেলিভারি কোথায় মানো যে দেখেছি তুমি কে গো বলে আমি তো তোমার ওই সুশীলা বলে এসব কি সব বলে তুমি গোবিন্দের জন্য দুই মুঠা চিড়া নিয়ে গেছিলে না ও গোবিন্দ দুই মুঠা চিড়া খেয়েছে তো ত্রিভুবনের রাজ্যে দিয়ে বুঝতে পারছেন মায়েরা যদি গোবিন্দকে ভোগ লাগিয়ে খাবেন বাড়িতে মা লক্ষ্মীর কখনো অভাব হবে না নিতাই গৌর প্রেমানন্দে বাড়িতে মা লক্ষ্মীর অভাব হবে না কিন্তু তাকে ভোগ লাগাতে গেলে এই খারাপ জিনিসগুলোকে তোমাকে ত্যাগ দিতে হবে খারাপ জিনিসগুলো তোমাকে ত্যাগ দিতে হবে কিন্তু আমাদের মনের মধ্যে শঙ্কা কি জানেন তো আরে মাছগুলো যদি না খাই তাহলে পুকুরের মধ্যে মাছগুলো বেড়ে যাবে না আর এই ছাগল ভাগল গুলো কোথায় যাবে আবার আমি যদি শরীরটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে আমাদের কত সংসারের কত কাজ কর্ম আমাদের করতে হয় আমরা এটা মনে করি না কত কাজ কর্ম করতে হয় আমরা করবো কি করে যদি শরীর খারাপ হয়ে যায় মাছ না খাই আর দেখো মন দিয়ে বুঝো আমি বুঝাতে চেষ্টা করছি মন দিয়ে বুঝো বাড়িতে কি বুঝাবা সবাইকে একদিকে হলো আমিষ ভোজি একদিকে হলো নিরামিষ ভোজি আমিষ ভোজি হলো কুকুর মন দিয়ে শোনো অন্যদের বুঝাবে মায়েরা মন দিয়ে শোনাবে সবাই অন্যদের বুঝাবে সবাই কুকুরটা হলো আমিষ ভোজি তুমি দেখবে যখন কুকুর একটু দৌড়ায় না তখন হাঁপাতে আরম্ভ করবে শুয়ে আছে কুকুরটা দেখবে হাঁপাচ্ছে দেখেছে কিনা ওটা হলো আমিষ ভোজি একটা বাঘ চিড়িয়াখানা দেখে গিয়ে দেখবে নতুবা ডিসকভারি खोले देखिए যদি একবার ও মাস গেলে 3-4 দিন পর্যন্ত শুয়ে থাকতো কেন ওই কাঁচা মাছগুলো হজম করতে 3-4 দিন শুয়ে থাকে একবার মাস গেলে সিংহকে গিয়ে দেখবেন চিড়িয়াখানায় এরকম পাঁচটা করে আছে সারাদিন হাঁপাচ্ছে দেখবে সারাদিন হাঁপাচ্ছে এটা হলো আমিষ ভোজি এবার নিরামিষ ভোজি দেখো একটা ঘোড়া কি খায় বলো দেখি ঘাস খায় একটা ঘোড়া ঘাস খায় আমরা যখন কোন মেশিনের সঙ্গে উদাহরণ দিই মেশিনের সঙ্গে কত হর্ষ পাওয়া কত হর্ষ ঘোড়া সঙ্গে উদাহরণ দিই বুঝতে পারছেন তো রেস কার হয় ঘোড়াকে শুতে দেখেছো না শুতে দেখেছো ঘোড়াকে কত ফুর্তি থাকে শরীরের মধ্যে কেন ও ঘাস খায় ছোলা খায় বুঝতে পারছো এটা হাতি কি খায় বলো দেখি ঘাস খায় গাছপালা খায় এত বড় শরীর পৃথিবীতে কার আছে এত শক্তি কার আছে আরে বলো বলো গাধা কি খায় ছোলা খায় ঘাস খায় আমরা বলি না তুই গাধার মতো খাচ্ছিস গাধা দেখবে সারাদিন কাজ করে কিন্তু পরিশ্রান্ত হয় না কেদারনাথ বদ্রীনাথ গিয়েছো কারা কারা গিয়েছো ওখানে গিয়ে দেখবে যেখানে মানুষ উঠতে পারে না ওখানে পিঠির উপরে বসিয়ে খচ্চর গাধা গুলো কোথায় পাহাড় উপরে নিয়ে যাচ্ছে এখানে মানুষ উঠতে পারে না এত শক্তি বুঝতে পারছেন বলদ কি খায় গরুটা কি খায় ঘাস সারাদিন জমিতে মধ্যে কাজ করে সারাদিন কাজ করে কিনা দেখা যায় যারা নিরামিষ ভোজি তাদের মধ্যে বেশি শক্তি আমিষ ভোজির মধ্যে নয় আমরা থাকি ওই নিরামিষ ভোজি দিকে মন দিয়ে শোনো আমরা থাকি ওই দিকে ওই উত্তরপ্রদেশ দিকে থাকি আর রাজস্থান তুমি কল্পনা করতে পারো না ওখানকার লোক কি লম্বা চৌড়া তুমি কল্পনা করতে পারো না এত লম্বা চৌড়া 100 বছর মধ্যে বেঁচে থাকি বলে
90 वर्ष बयस जमीर मत खाচ্ছে বলে কারণ কি জানো তো নিরামিষ ভোজি। আর যারা আমিষ ভোজি 60-70 वर्ष तक पटोल তুলছে। কারণ কি জানো দুটো কারণ। প্রথম কারণ হলো পাপে, আর দ্বিতীয় কারণ হলো আমাদের এই যে শরীরটা তৈরি হয়েছে এটা আমিষ ভোজি নয়, নিরামিষ ভোজি। কি ভোজি? নিরামিষ। যেরকম উদাহরণ মন দিয়ে বুঝছো কিনা, আমি তো মাথা মারছি। যখন যারা আমিষ ভোজি কুকুর, সিংহ, বাঘ, ওগুলো দাঁত গুলো কিরকম বলে দেখি? আর বলো কিরকম? পঞ্চালো মতো। কেননা ওদের আমিষ খাবে, এই জন্য দাঁত গুলো ওই রকম বানিয়েছে। আর যত নিরামিষ ভোজি নাম নিয়েছি, যেরকম ছাগল, যেরকম ঘোড়া শুনলেন, গাধা শুনলেন, ওগুলো দাঁত কিরকম দেখবেন? আমাদের মধ্যে চেপটা দাঁত। কেননা আমরা হলাম নিরামিষ ভোজি, এই জন্য ঠাকুর আমাদের দাঁত গুলো ওইরকম বানিয়েছে। দেখি মানে যারা আমিষ ভোজি না, যখন জল খায় কিরকম জল খায় বলো তোমরা? আমি বলবো না, তোমরা বলো। ওরা জল কিরকম খায়? কুকুর কিরকম খায়? সিংহ কিরকম খায়? বাঘ কিরকম খায়? দেখবেন জিভ চেটে চেটে খায়। আর আমরা জলটা কিরকম খাই? চুমকি দিয়ে। দেখবেন ঘোড়া, ছাগল সবগুলো চুমকি দিয়ে খায়। কেননা সেরকম ভগবান আমাদেরকে বানিয়েছে। ওদের চোখগুলো রাত্রে জল জল করে, আমাদের করে না। আর আমাদের যে ভোজনের যে নাড়িটা আছে না, যারা নিরামিষ ভোজি ওদের 6 মিটার, আর আমিষ ভোজিদেরকে হলো 2 মিটার। এই জন্য আমাদের থেকে ওদের 10 গুণ বেশি হজম শক্তি। কাঁচা মাংস ধরলো সঙ্গে সঙ্গে রক্ত সঙ্গে খেয়ে নিল, আমরা খেতে পারবো? পারবো না। কেননা আমাদের ভোজন ওইটা নয়, ভোজন হলো ওদের ভোজন। বুঝতে পারছেন তো? এখানে একে বলা হয় মাংস। মাংস মানে কি? মাং অর্থ হলো আমাকে। মন দিয়ে শুনো, মাং মানে আমাকে, স মানে তিনি। মানে এখানে আমি যাকে খাচ্ছি, ওই বাচ্চাগুলো এখানে আমরা যাকে খাচ্ছি পর যে আমাদের খাবে, এখানে বলা আছে মাংস। আর এদেরকে ইংলিশটা কি বলে? মিট। আর বলো মিট। ইংলিশ বলে মিট, ইংলিশ পড়ে মি ইট। মি মানে আমি, ইট মানে খাওয়া। উল্টিয়ে দিলে কি হবে? ইট মি মানে তুমি এখানে যাকে খাচ্ছ পর যে তোমাকে খাবে। আমি বলছি না, ভাগবত বলছে। ওখানে ভাগবত শ্লোক আছে যে তনৈবং বিদশন্তু, মানে এই জীবনে অন্য পশু পক্ষীদের যারা খায় আগের জন্ম ওই আবার খাবে। বুঝতে পারছেন তো? এখানে পাপ নিজের বাপকে খাইবে না। দেখুন পয়সা খরচাও কম। 1 কিলো খাসি মাংস কত টাকা? কত টাকা? 800 টাকা, 900 টাকা, 1000 টাকা পর্যন্ত। হ্যাঁ, তারপরে মশলা টসলা দিয়ে আবার 100-200 টাকা লাগবে, তাই না? এক টাইম এনে সব খাইদার শেষ। 1000 টাকা, 1200 টাকা শেষ। আপনি যদি 1000-1200 টাকার যদি শাক সবজি নিয়ে আসবেন, কতদিন বাড়িতে খরচ যাবে? আর বলতো কতদিন? 1 সপ্তাহ হয়ে যাবে। 1 সপ্তাহ হয়ে যাবে। পয়সাটাও কম হলো, আর দেখবেন শরীরটাও সুস্থ থাকবে। শরীরটাও সুস্থ থাকবে, কেননা আমাদের শরীরটা হলো নিরামিষ। প্রত্যেক দিকে দিকে দেখবেন ভালো। বুঝতে পারছেন তো? প্রত্যেক কেউ বললে যে নাই নিরামিষ ভোজি তো ভালো লাগে না, আজকে প্রসাদ খেয়ে দেখবেন ভালো হয়েছে কিনা। আমরা সবাই প্রসাদ খেয়ে দেখবে ভালো হয়েছে কিনা দেখিবে। প্রসাদ ভালো লাগে কিনা? আর বলো হাত জোরে করে। হ্যাঁ, এই যে যখন গোবি থেকে ভোগ লাগবে না, ওটা নিজে থেকে সব ভালো হয়ে যায়। বুঝতে পারছেন? ভগবান ভোগ দিয়ে খেলে মনটাও বলে যেইসে খাওগে অন্ন বৈসে মানে গামন। তুমি যেরকম অন্ন খাবে না, তোমার মনটাও সেরকম তৈরি হবে। তামসিক ভোজন করলে পরে দেখো, মন দিয়ে শোনো, তামসিক ভোজন করলে তোমার মনটা তামসিক ভাব। যেরকম উদাহরণ, কুকুর স্বভাবটা কিরকম, সিংহের স্বভাবটা কিরকম বলো? হাত। আর আমাদের বাঘের স্বভাবটা কিরকম? আর বলো কেন? ওরা খায় মাছ, মাছ খায়। এবার দেখেন ছাগলের স্বভাবটা কিরকম, ঘোড়ার স্বভাবটা, গাধার স্বভাব শান্ত শিষ্ট। কেন? ওরা আহার কি করে? নিরামিষ ভোজি করে। এই জন্য ওদের চিত্তবৃত্তি গুলো, এই জন্য ওদের সব জিনিসগুলো শান্ত থাকে। বুঝতে পারছেন তো? এখানে নিরামিষ খেলে মনটা শান্ত থাকবে, মনের মধ্যে শান্তি পাবে। ঠিক আছে? এই জন্য কি করবা? নিরামিষ ভোজি। ঠিক আছে? ধীরে ধীরে নিরামিষ ভোজন করবে। আর নিয়ম হলো বৈষ্ণবদের কাছ থেকে, গুরুদেব কাছ থেকে হরিনাম নিতে হয়। মেন বস্তু হলো ওইটা। এখানে আমাদের ভাগবত বলছে, আমাদের রামায়ণে বলছে, বিনয় গুরু ভবনিধি তরাই ন কই, जो বিরিঞ্চি শঙ্কর সময়। অর্থ হলো ব্রহ্মা শিবের মতো হলেও যদি আমরা কোন সদ্গুরু থেকে ভগবানের নাম গ্রহণ না করি,
বলে যে কখনো সংসার থেকে তিনি উদ্ধার হতে পারবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি কে? ভগবান। তিনি ঈশ্বরপুরীকে তিনি গুরু বানালেন। ভগবান রাম হলেন ভগবান বশিষ্ঠকে তিনি গুরু বানালেন। কৃষ্ণ হলেন ভগবান, তিনি কাকে গুরু বানিয়েছে? বলে দিন কৃষ্ণের গুরুদেব কে ছিল? তিনি শান্তি মন্দিরের কাছে তিনি লেখাপড়া শিখেছেন, বুঝতে পারছেন তো? এই জন্য তিনি যখন বৃন্দাবনে ছিলেন ওনার কুল হয়েছিল শান্তিল ঋষি। যখন মথুরা গিয়েছেন না গর্গাচার্য, গর্গাচার্য হলেন ওনার গুরু। এই জন্য ভগবান ও তিনি কি করছেন? তিনিও নিজের জীবনে তিনি গুরু ধারণ করছেন। এই জন্য জীবনে গুরু গ্রহণ না করলে পারলে শিব ঠাকুর বলছেন পশুজনী আপনি পশুজনতে যেতে হয়, বুঝতে পারছেন তো? এই জন্য সবাই কি করবে? মালা নিবে, মালা নিয়ে হরিনাম করবে। কি করবে? আরে বলো হরিনাম করবে। চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ? কারা কারা শুনেছ মহাপ্রভুর নাম? সবাই শুনেছ। এই জন্য আমি কালকে বলেছিলাম না, এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন ভক্তরা নিমন্ত্রণ দিয়েছে, প্রভু আজকে আমার বাড়িতে তোমার ভোজন। মহাপ্রভু কি বললেন? কি বলেছেন মহাপ্রভু? বলো। বলে আমি সবাই বাড়িতে খাবে না। বলে প্রভু কার বাড়িতে খাবে? বলে যদি কেউ লক্ষ্যপতি হয়, যদি কেউ লক্ষ্যপতি হয় ওর বাড়িতে খাবে। বলে প্রভু আজ থেকে 5.5 বছরের কথা। লক্ষ্যপতি মানে কি? যার বাড়িতে 1 লক্ষ স্বর্ণ মোহর আছে। আজ থেকে 5.5 বছরের কথা, বুঝতে পারছেন তো? এখনো ভক্তরা তো দুঃখী হয়ে গেছে। বলে বাড়িতে তো আমাদের 1000 টাকা পর্যন্ত নেই। 1000 টাকা মানে 1000 স্বর্ণ মুদ্রা। বলে 100 টাকা পর্যন্ত নেই। বলে বাড়িতে 50 টাকাও নেই। বাড়িতে কত টাকা নেই? 50 টাকা নেই। মানে কি? 50টা স্বর্ণ মুদ্রা। তা আমাদের বাড়িতে কি তুমি ভোজন করবে না? তখন মহাপ্রভু কি বললেন? বলে জানো প্রকৃত লক্ষ্যপতি কে? বলে কে? बोले प्रत्येक जिन्हें जिन्हें 1 लाख हरिनाम ग्रहण करे। प्रत्येक दिन 1 लाख हरिनाम करे तारा और लक्ष्यपति। এই জন্য মহাপ্রভু ভক্তরা কি করে জানে তো? কিছুতেই মালা ছাড়ে না। দেখবেন আমাদের এখানে কিছু ভক্তরা আসছে, সব সঙ্গে সঙ্গে মালা নিয়ে এসেছে, সব হরিনাম করছে, সব ভক্তরা হরিনাম করছে। মহাপ্রভু কি বলছেন? কি শয়নে কি ভজনে কি বা জাগরণে আহার নিশচিত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু সব সময় হরিনাম করবে। কেন না? এই হরিনামটুকু শেষে যাবে। কি যাবে সঙ্গে? হরিনাম। দেখবেন সারা জীবনে যা কিছু করো, যখন শরীর ছেড়ে যাবে কি বলতে বলতে নিয়ে যাবে? বলো হরি 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 বল। এইটা বলবে না? আর আমাদের ওইদিকে বলে রাম নাম সত্য है, গোপাল নাম সত্য है, সত্য বলো গত্য है, সব कोई बात झूठा। মানে কি? জীবনে যতটুকু তুমি গোবিন্দের নাম নিচ্ছ এটাই সত্য, এছাড়া জগতে সব মিথ্যা। একটা ছোট সুতো তোমাদের সঙ্গে এখান থেকে যাবে না, বুঝতে পারছেন তো? আমার দিকে তাকাও, এদিকে। তো যাদের কাছে মালা নেই না, সবাইকে একটা মালা দিয়ে যাবো, ঠিক আছে? আর সবাই মালা জপ করবে। এদিকে তাকা। লক্ষ্যপতি কি করি হবে? অমিতাভ বচ্চনের নাম শুনেছ? আর কারা অমিতাভ বচ্চনের নাম শুনেছ? टीवी আসলো না কোন বনেগা করোড়পতি। দেখেছো এটা টিভিতে? কোন বনেগা করোড়পতি কে হবে? দেখুন এদিকে চৈতন্য মহাপ্রভু বলছেন লক্ষ্যপতি কে হবে? দিকে লক্ষ্যপতি কি হবে? দেখো এই যে মালা, দেখো এই মালাতে দেখে নাও, তোমাদের এখানে মালা দিয়ে যাবে, ঠিক আছে? মালা দুভাবে দেবো। যদি পিওর ভেজিটেরিয়ান কেউ হয় না, তাদের তখন আমরা তুলসী মালা দিই গলায় জপ করতে। যদি কেউ বলে আমরা ধীরে 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 নিরামিষ ভোজি হব, তাদেরকে আমরা একটা নিম মালা দিই প্র্যাকটিস করার জন্য। বলে এই মালাটা নিয়ে হরিনাম করতে থাকো, যতটুকু হরিনাম করবে ধীরে ধীরে খারাপ জিনিসগুলো সব সরে যাবে, ভালো হয়ে যাবে। দেখো মন দিয়ে দেখো, এদিকে দেখুন, এটা হলো মালা। যখন মালা জপ করবে না, এই আঙ্গুলটা এর মধ্যে লাগাতে নেই, এই আঙ্গুলটা এর মধ্যে লাগাতে নেই। লাগা গিয়ে বলো আমার সঙ্গে, बोले हरे कृष्ण बोलो कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। बोले ना एकता माला के साथ है। तब 2 बार बोले, हर बार बोलो हरे कृष्ण 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 हरे 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 राम राम करते करते जब এখানে শেষ হয়ে যাবে, মনে রাখো যখন এটা শেষ হয়ে যাবে না, এই আঙ্গুলটাকে পার করতে নেই। এটা হলো রাধা কৃষ্ণের স্বরূপ সুমেরু। পার করতে নেই, আবার এই দিকে দিকে ঘুরিয়ে নিতে হয়, আবার অন্য দিকে দিকে
ঘুরিয়ে নিতে হয়, বুঝতে পারছেন? তখন এক লক্ষ্য কি করে বলে দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতবার হলো বলতো? 16 বার। যখন একবার করলাম না 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর। একটা করতে 16, দুটো করতে 32, চারটা করতে 64। যদি এরকম আমরা 16 মালা করতে পারি ওই হিসাব হয়ে যাচ্ছে 25,000। কত হলো? 25,000। আর যদি 64 মালা করতে পারেন না কত হয়ে যাবে? 1 লক্ষ। মহাপ্রভু নিজে বলছেন 1 লক্ষ হরিনাম করলে না, বলে কি করলে? বলে আজকে তোমার নামে ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্স ডিপোজিট হলো। ভগবান নিজে বলছেন 1 লক্ষ টাকা তোমার ব্যাংকে তোমার নামে ডিপোজিট হয়ে গেল। বলে সুদ কত পাবে? সুদ বলতে নাকি সুদ কত পাবে? बोले दीन दीन भरत सबाई। आज यदि 1 लाख नाम करते ना काली के 1,25,000, 1,25,000 और 4 दिन ते कत हो गेल 2 लाख, 4 दिन ते 2 लाख। और এই যে ঘন্টা ভগবানের নাম তুমি করছো গোবিন্দের কাছে সব লেখা আছে, ভগবানের কাছে সব লেখা আছে। কয়খানে চিত্রগুপ্ত তিনি এই যে সৎসঙ্গ বসে শুনেছেন। চিত্রগুপ্ত মানে কি গুপ্ত রূপে আমাদের যে ফটোগুলো নিয়ে যাচ্ছে কি করছে না করছে। আজ যখন মরে যাবে না ওই খাতাটা তখন খোলা হবে, তুমি জীবনে কতটুকু কি করেছো না করেছো। এই জগতের যত টাকা পয়সা গুলো সব তো এখানে ছেড়ে দিয়ে যেতে হবে, একটা ছোট সুতো এখান থেকে ধরতে পারবে না। কিন্তু যতটুকু কেবল গোবিন্দের নাম নিয়েছ ওইটুকুই তোমার সঙ্গে যাচ্ছে। আর উপরে যখন যাবে খাতা খুলবে না, টাকাই টাকা, টাকাই টাকা। এই জন্য আমাদের গুরুদেব উদাহরণ দিচ্ছেন, যেরকম এখানে থাকার জন্য কত সুন্দর বাড়ি ঘর বানিয়েছে, মানেছে কিনা? আরে বলো বাড়ি ঘর বানিয়েছে, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যখন মরে যাব তারপরে কি অবস্থা হবে, কোথায় যাব? এটা কি আমরা কোনো চিন্তা করেছি যে মরে যাওয়ার পরে কি অবস্থা হবে? ওখানে আটমসফিয়ার কোন পরিস্থিতি কি চিন্তা করি? বুদ্ধিমান ব্যক্তি কারা? তারা হলো বুদ্ধিমান ব্যক্তি। ওই কালকে একটা প্রভু কথা শুনেছিলাম না, 5 বছরের জন্য কেবল রাজা হতে পারবে, তারপরে মালাটা ফেলিবে, যার গলায় পড়িব আমরা 5 বছরের জন্য, তারপরে কোথায় ছেড়ে দেবে? ওই রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, সুন্দরবনে ছেড়ে দেবে, মরে যাবে। কিন্তু যখন একটি লোককে যখন আবার রাজা হলো, ও কি করলো? ও জীবিত থাকতে থাকতে ওইদিকে ও থেকে সুন্দর রাজমহল বানিয়ে দিচ্ছে, কেন? ওখানে ছেড়ে দিবে, বাস আনন্দে গেল। অর্থ কি? এই জীবনে তো এত সুন্দর ঘর বাড়ি বানালাম, কিন্তু মরার পর তুমি কোথায় যাবে? চিন্তা করছো কিছু? তুই চিন্তা করছো? চিন্তা কর। হ্যাঁ, বুদ্ধিমান কারা? যদি সারা জীবন যদি হরি নাম করে থাকে তোমার যেন সুন্দর ভিআইপি ব্যবস্থা হবে, গোলক বৃন্দাবনে স্থান পাবে। কোথায়? গোলক বৃন্দাবনে যদি হরি নাম করে সিদ্ধা তোমার যেন বৈকুণ্ঠ থেকে রথ এসে তোমাকে গোবিন্দের কাছে নিয়ে যায়। বুঝতে পারছেন তো? এই ধনটাই তোমার কাজে আসবে। এই জগতের ধন একটা ছোঁচ সুতো তোমার এখান থেকে যাবে না, ঠিক আছে? এই জন্য যাওয়ার সময় না এক একটা মালা নিয়ে যাবে, যাদের কাছে মালা নেই এক একটা মালা নিয়ে যাবে আর হরিনাম করবে। আর বাচ্চাদেরকেও হরিনাম করাবে না, যাদের বাড়িতে সবাই গোবিন্দের ভজন করে। ওই বাড়িটা বাড়ি নয়, ওইটা হলো বৃন্দাবন ধাম। ওইটা হলো কি? বৃন্দাবন ধাম, ঠিক আছে? এটাই গৌর প্রেমানন্দ। এটা কীর্তন করুন। আমাদের কাছে একটা সাহেব ছেলে আছে, ও বিদেশি ছেলে আছে, তোমাদের কথা শোনাবে। এই জীবনে ভজনে टाइम 1 बज गया। 10 मिनट कीर्तन कर दें, तब 10 मिनट कथा शाम में कर देंगे। शाम में प्रोग्राम है, सुना देंगे, शाम में कोई नहीं है। आप हाथ ताली बाजी कीर्तन कर रहे हैं। बोले हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण, हरे 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 हरे, हरे राम हरे राम, भगवान कीर्तन ताली बजाना है ना कि आप जाने तो तुम्हारे भाग्य रेखा पाल्टी जाए। यदि भाग्य रेखा একটু এদিকে থাকে তালি কার জন্য বাজাছো? গোবিন্দের জন্য। কার জন্য? গোবিন্দের জন্য। যখন আমরা দুঃখী হই না তখন জ্যোতিষী কাছে দৌড়াই, দেখো তো আমার হাতটা কেন এত দুঃখ কষ্ট, জ্যোতিষী দূর করতে পারবে? পারবে, গোবিন্দ পারবে। এখানে কীর্তন যদি তালি বাজানো হয় ভাগ্য রেখা তিনি
পাল্টিয়ে দিলে। ঠিক আছে, যে যত জোরে তালি বাজাবে না তোর ভাগ্যের কাজ তত বাড়বে, তত তাড়াতাড়ি পাল্টে যাবে। কেন গোবিন্দের জন্য তুমি তালি বাজাচ্ছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे 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 বিদেশ ছেলেটা তোমাদের বাংলায় কথা বলে, একটু একটু লাগবে কিন্তু তবুও ভালো বাংলা বলে। ঠিক আছে, তালি বাজাও বলতে। আমরা দেশি লোক হয় না, গলায় তুলসী মালা পড়তে আমাদের লজ্জা নেই। বাচ্চারা আমরা দেখুন, আমাদের মহাপ্রভু বাংলাতে এসছেন না, মহাপ্রভু বাংলাতে এসছেন মহাপ্রভু, বুঝতে পারছো? কিন্তু মহাপ্রভু বাঙালি, মহাপ্রভু বাংলায় এসে আমরা বাঙালি হয়েও আমাদের গলায় তুলসী মালা পড়তে লজ্জা করে, আর তিলক কাটতে লজ্জা করে, হরি নাম করতে গেলে লজ্জা করে, কিন্তু মদ খেতে লজ্জা করে, লজ্জা করে না, এগুলো করতে লজ্জা করে না। তুই যদি তিলক কাটতে হয় না মালা, ওইটা কি করে করবো? তিলক মালা করবো, তো খারাপ কাজ, লজ্জা করে, লজ্জা করতে নেই। দেখুন ইনি অবাঙালি হয়ে কি করে তিনি বাংলা বলবেন, মাথায় তিলক গলায় মালা দিয়ে। এখন উনি আমাদের ওই দাদা এই জন্য আমরা আমাদের সংস্কৃতি গুলো আমরা সব ভুলে গিয়েছি। আমরা হিন্দু না, হিন্দু তো আমাদের মূল গ্রন্থ হলো গীতা। বলে দেখি গীতার কোন শ্লোক কেউ বলতে পারো? একটি মা বলুন, আর কেউ বলতে পারবে?
यदि जिज्ञासा करे कौन हिरोइन नामटा কি कौन हिरोइनी नामटा কি सब क्या तुंडस्थ मुखस्थ सब আছে এই যদি গীতার কথা যে আমাদের মূল গ্রন্থ যে গীতা আমাদের ধর্মরে তো হানি কেন হচ্ছে অন্য ধর্মে বেড়ে যাচ্ছে কেন কারণ হলো আমাদের ধর্ম প্রতি নিষ্ঠা নেই আমি কোথায় কথা করতে গিয়েছিলাম মন দিয়ে শুনুন আমি যখন কথা করে আসছি দেখি এটা ছেলে গুড়ি উড়াচ্ছে 10 বছরের একটা ছেলে আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি जो नामটা জিজ্ঞাসা করলাম দেখলাম ও মুসলমান তখন আমি জিজ্ঞাসা করলাম তুমি কুরআন জানো তোমাদের কুরআন জানো ও ছাতি ফুলিয়ে না নিজে কুরআন কথা বলতে আরম্ভ করে কুরআন বলতে আরম্ভ করে আমি জিজ্ঞাসা করলাম এই কথা বলবেন আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ধর্মে কত বয়স থেকে এই কুরআন গুলো পড়ানো হয় বলছে মুসলমান ধর্মে কম্পালসরি যখন 2 বছর বাচ্চাকে হয় ওকে কুরআন পড়তেই হবে 2 বছরতে কম্পালসরি ওকে কুরআন পড়তে হবে এই রকম ওদের নিষ্ঠা আর আমাদের হিন্দুদের জিজ্ঞাসা করো গীতার ভাগবতের কোন শ্লোক আছে মুখে কিছু নেই সব উল্টা পুল্টা সব স্মার্ট ফোন নিয়ে দিন ভর পড়ে আছে গীতার এইজন ধর্ম নষ্ট কেন হচ্ছে আমাদের প্রতি ধর্ম প্রতি কোনো নিষ্ঠাই নেই আমাদের বড় গুরুদেব এই পিছনে কথা বলবে না শেষে এসে বসে গপ্প মারবে শোনা এক সময় আমাদের গুরুদেব মন দিয়ে শোনা এক সময় আমাদের যে বড় গুরুদেব ছিলেন ওনাকে একজন ব্যক্তি এসে বলছে বলে গুরুদেব ছেলেটার কথা শুনে বাড়ি বাড়ি কথা ছেলে পেলে কথা শুনে বলে ছেলে কথা শুনে দেখো গুরুদেব কি বলছে বলে রামায়ণে পড়ো ছেলে পেলেদের রামায়ণে পড়িয়েছে বলে না বলে এই জন্য তো কথা শুনে কোন গ্রন্থে লেখা আছে পিতা মাতার চরণ ছুতে সেবা করতে হয় রামায়ণ শিক্ষা भगवान प्रत्येक दिन सकाल उठे सर्वप्रथम पिता मातार चरण छूते रामायण देखे जब भगवान जब रामचंद्र जब दशरथ महाराज शयन करियाची आपने देखे था कि रामायण स्वयं भगवान राम गए पिता मातार चरण सेवा करते देखे कि ना भगवान चरण सेवा करते কি করে শিখবো যদি রামায়ণ গীতা পড়ি সেখানে লেখা আছে পিতার আদেশ পালন করতে হয় বলে দেখি ভগবান রাম কত বছরের জন্য তিনি বনবাস গিয়েছে রামায়ণ দেখেছে না যখন রামচন্দ্র বনবাস যাচ্ছে দশরথ মহারাজ মানা করছে বলে তুমি যাবে না কিন্তু বলেছে না আমি পিতামাতার সেবা করতে না धर्म प्रथम धर्म हलो पिता मातार सेवा कर 14 वर्ष पर्यंत बनवास गेले এখন আমাদের নিজের ছেলেকে বলো তুমি 14 দিনের জন্য আমার কোনটা আদেশ পালন করাতে না চাও 14 দিনের জন্য যাবে তোমার ছেলে ने अरे बोलो बोले 14 दिन यदि बोलाए 14 दिन हनीमून बनाते নিজের স্ত্রী के लिए आटा मारते যেতে পারবে কিন্তু পিতা মাতার সেবা করতে যাবে না কারণ কি আমাদের গুরুদেব বলতেন আমরা গীতা রামায়ণ ভাগবত পড়ি না এই জন্য আমাদের এত দুর্গতি বুঝতে পারছো তো এই জন্য কি করবা লজ্জা বজা করবে না বলাই তুলসী মালা পড়ো তিলক লাগাও যারা এই তিলক দর্শন করে না তাদের সাক্ষাৎ গোবিন্দ দর্শন করার ফল পাওয়া যায় তিলক লাগিয়ে যেদিকে যাবে তোমার বিজয় হবে তোমার এটা হলো বিজয় তিলক বুঝতে পারছো দেখুন এরা বিদেশি লোক হয়ে আমাদের গীতা রামায়ণ কাদের হিন্দুদের না আমাদের উচিত পড়ে অন্য লোককে শিক্ষা দেওয়া কিন্তু এরা পড়ে আমাদের উল্টো শিক্ষা দিচ্ছে আমাদের এত দুর্ভাগ্য ঘরের জিনিস এর মহত্ব বুঝি না ঘরের জিনিস আমরা এগুলো ছেড়ে দিও বিদেশে তারা কি করে থাকে তাদের কি করে খায় ওগুলো আমরা অনুকরণ করি কিন্তু নিজেদের বস্তু প্রতি আমাদের কোনো আদর নেই দুর্ভাগ্য দেখো তোমাদের কথা শুনি বলো हरे कृष्णा एक बार सभी हाथ तुले बोलो हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे और एक बार जोरे जरा बोलते पारे नहीं अनेक समय धरे एखाने सत्संग श्रवण करछेन महाराज गुरु महाराज आपनादेरके अनेक जिनिसगुलो बुझावार चेष्टा करछेन केउ केउ तो मन दिए कथा शुनछेन किन्तु केउ केउ एखाने बसे बसे बिरक्त होच्छे बोले बाबा तुम्हार कथाटा शेष होच्छे ना
প্রসাদের সময় হয়ে যাচ্ছে, তোমার কথা শেষ হচ্ছে না ব্যাপার। আর এলো কখন লাস্ট যখন কথা শেষ হতে গেল তখন এলো, আর তাড়াতাড়ি প্রসাদ কি করে যাও, বুঝতে পারছো? আবার বিকালে ওইখানে কথা হবে, বুঝতে পারছেন তো? চেষ্টা করবে বিকালে আসার জন্য, কি সাধু সঙ্গ সহজে পাওয়া যায় না। এই জন্য শিব ঠাকুর পার্বতীকে বলছে, পার্বতী এই জগতে সব বস্তু পাওয়া যায়, পার্বতী সাধু সঙ্গ পাওয়া যায় না। শিব ঠাকুর নিজে বলছে সাধু সঙ্গ শোনার জন্য আমি কৈলাস ছেড়েই জগতে আসি কথা শোনার জন্য। কে? শিব ঠাকুর বলছে, বুঝতে পারছে? আর তোমাদের বাড়ির কাছে কথা হচ্ছে, আর কেউ বাড়ি থেকে আসছে না বেরিয়ে। আর যদি কোথায় সিনেমা হয় কখন যাওয়া হয়? লাস্টে যাওয়া হয় না আগে যাওয়া হয়? আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে টিকেটে কাটবে, হ্যাঁ টিকেটে কেটে আগে থেকে গিয়ে বসে থাকবে, কখনো সিরিয়াল আরম্ভ হবে, কখনো আরম্ভ হবে। আর যখন কথায় কখন আসবো? যখন প্রসাদের বিকালে কথা হবে, চেষ্টা করবে। দেখুন আমার তো বর্ষের মধ্যে একবারে এসেছি, এই জন্য যতটুকু পারবো তোমাদের ভালো জিনিস দিয়ে যাবো, যাতে জীবনে তোমরা সুখী হতে পারো, ঠিক আছে? বিকালও আসবে, বিকালও কথা হবে। হরে কৃষ্ণ। দেখুন কলিযুগে মহাপ্রভু নিজেই বলছেন, ঠাকুর यद्यपि ঠাকুরের অনেকগুলো স্বরূপ রয়েছে, কিন্তু বিশেষ করে দুটো স্বরূপ ঠাকুরের আমাদের জন্য বহুত লাভদায়ক। কোন কোনটা? বলে একটা হলো শ্রী বিগ্রহ। ঠাকুর যে বিগ্রহ রূপে আসছেন না, গুরু মহারাজ আপনাদেরকে বলছেন বাড়ি বাড়িতে যাতে ঠাকুরের সেবা হয়, ঠাকুরকে ভোগ লাগাবেন। ঠাকুরকে ভোগ লাগাতে গেলে এই খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে। এক সময় কি হয়েছে, একজন তীর্থযাত্রা করতে করতে যখন গিয়েছে রামেশ্বর, সে রামেশ্বর গিয়ে তীর্থযাত্রা সেখানে সমুদ্রে স্নান করেছে। স্নান করার সঙ্গে সঙ্গে পন্ডা হাত ধরে নিয়েছে, ঠাকুরমশাই সেখানে হাত ধরে নিয়েছে, বলে তীর্থস্থানে এসছো, কিছু ছাড়তে হবে, হয়তো যে নিয়ম আছে তীর্থস্থানে গেলে কিছু ছাড়তে হবে। বলে সে লোকটা বিচার করে করে বলে কি ছাড়বো কি ছাড়বো, শেষে বলছে বলে ঠিক আছে আমি আজ থেকে কামরাঙ্গা আর খাবো না, কামরাঙ্গা ছেড়ে দিচ্ছি। মানে এক বুদ্ধিমান বাবারে কামরাঙ্গা খাবে না, ঠিক আছে। আর কিছুদিন পরে গিয়েছে দ্বারকায়, দ্বারকায় গিয়েছে, সেখানেও যখন স্নান করেছে পান্ডা ধরেছে এবার হাতটা, বলো দেখি তীর্থস্থানে এসছো, ভালো জিনিস কিছু ছেড়ে দাও এখানে যাতে তোমার জীবন মঙ্গলময় হোক, কি ছাড়বে বলো? ছাড়তে হবে, আচ্ছা আমরা খাবো না, আমরা ছেড়ে দিচ্ছি। বহুত বুদ্ধিমান, খুব বুদ্ধি খাটিয়ে কিছু ছাড়তে যাচ্ছে না। এইবার যখন গিয়েছে পুরী, পুরীতে শ্বেত গঙ্গাতে স্নান করেছে, সেখানে পুরীর পান্ডাগুলো কিন্তু সহজে ছাড়ে না, পুরীর পান্ডাগুলো ধরে নিয়েছে, বলে বলো তীর্থস্থানে এসছো কিছু ছাড়তে হবে, আরে আবার ছাড়তে হবে। সব জায়গায় তীর্থ ঘুরে ঘুরে এসে যেখানে যাই সেখানেই বলছে ছাড়তে হবে ছাড়তে হবে। সে ব্যক্তি বলতে লেগেছে, বলে ঠিক আছে বাবা ছেড়ে দিচ্ছি। বলে কি ছেড়ে দিচ্ছ বলো, স্পষ্ট বলো। বলে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। আরে কি ছেড়ে দিয়েছো বলো তো? বলে আজ থেকে আর তীর্থস্থান আর যাবোই না, তীর্থ করাই আমি ছেড়ে দিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু তোমরা সেই রকম করবে না। বলে বাবা তোমার কথায় যখন আসি, মাছ ছাড়ো মাছ ছাড়ো, তুলসী পন্থী পড়ো, পেঁয়াজ রসুন ছাড়ো, আমরা তোমাদের কথাই আসবো না। না না বাবা, সাধু সঙ্গ করতে যখন এসছো, সাধুর কাছে গন্ধ গন্ধ জিনিসগুলো, খারাপ জিনিসগুলো সব ছেড়ে দাও আর ভালো ভালো জিনিস নিয়ে যাও, এটাই হলো নিয়ম। সাধুকে কিছু দিতে হবে তো দিতে লাগবে, কি দেবে সাধুকে? বলে খারাপ জিনিসগুলো দিয়ে দাও। ये মাঝ মাঝ খাবার যে অভ্যাস প্রথম থেকে ধরে এসছো, খেয়ে খেয়ে চুল পেকে গেল, কিন্তু এ পর্যন্ত তৃপ্তি হয় নাই। আরো খেতে খেতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই জিহ্বার লালসা কখনো শান্ত হবে না। এত জীব হিংসা যা করে যাচ্ছ, খেয়ে যাচ্ছ, তার ফলটুকু ভোগ করতে হবে। পাপ যা করে যাচ্ছ সেটাই দুঃখ রূপে আসবে, তখন চোখে জল ভাসিয়ে ঠাকুর কাছে কান্নাকাটি করবে, কিন্তু তখন করলে কিছু হবে না। যে যখন সময় আছে নিজের আহারকে শুদ্ধ করে ঠাকুরের ভক্তি করে যদি জীবনকে সার্থক করবে, তাহলেই জীবনে মঙ্গল। সেই জন্য ঠাকুর একটা রূপ ধারণ করেছেন বিগ্রহ রূপে, লড্ডু গোপাল, এই রাধা কৃষ্ণ গৌর নিতাই রূপে যখন ঠাকুর এসছেন, ওনার সেবা পূজা করলে নিশ্চিত রূপে জীবনে মঙ্গল আসবে। ঠাকুরকে ভোগ লাগিয়ে যদি আমরা ওটা প্রসাদ রূপে গ্রহণ করি,
শ্রবণ করছিলেন তো আমরা, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে, সব দুঃখগুলো দূরে হয়ে যাবে, সব দুঃখ দূরে চলে যাবে যদি ঠাকুরের প্রসাদ গ্রহণ করি। এই বুদ্ধিটাও স্থির থাকবে যদি ঠাকুরের প্রসাদ ওনাকে ভোগ লাগিয়ে খাই। এক সময় অযোধ্যার একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন, সত্যি ঘটনা এটা। এক সময় অযোধ্যায় একটা বাচ্চা ছেলে গুরু আশ্রমে থাকতো, তার নাম ছিল রামদাস। কি নাম ছিল? জোরে বলো। রামদাস নাম ছিল। আশ্রমে রাম, সীতা, লক্ষ্মণ তার সেবা হতো খুব সুন্দর ভাবে। এক সময় কি হয়েছে, গুরুদেব কিছু নিমন্ত্রণ ছিল বলে উনাকে বাহার যেতে হচ্ছে। গুরুদেব বলেছেন ওই রামদাসকে, বলে শুন রে, তুই কি ঠাকুরের সেবা করতে পারবি? বলে হ্যাঁ গুরুদেব, আপনি যদি আদেশ দেবেন তাহলে করে নেবি। বলে ঠিক আছে, ঠাকুরকে ভালোভাবে ভোগ লাগাবি, আরতি করবি 3 সময়, আর ঠাকুরকে খাওয়াবি। ঠিক আছে গুরুদেব। গুরুদেব তো আদেশ দিয়ে চলে গেছেন। এই রামদাস ছোট বাচ্চা ছেলে, ঠাকুরের অর্চন পুজো ভালোভাবে জানে না। ভোগ রান্না করেছে কোন রকম, রান্না টান্না করে ঠাকুরের সামনে থালা রেখে দিয়েছে, পীড়া রেখে দিয়েছে, আর ঠাকুরকে আবাহন করছে, বলে ঠাকুর আসুন, ভোগ গ্রহণ করুন। আজকে তো গুরুদেব আশ্রমে নাই, আমি যেরকম আপনাকে খাওয়াচ্ছি খেয়ে নেন। সে বাচ্চা ছেলে জানে না ঠাকুর কিরকম ভোগ গ্রহণ করে। সে মনে মনে ভাবছে যে আমরা যেরকম খাই, ঠাকুরও ঠিক তদ্রূপ পীড়া উপরে বসে আর ভোগ গ্রহণ করবেন। সে অপেক্ষা করছে, ঠাকুর কিন্তু সেখানে সেই রূপ দাঁড়িয়ে আছে, হাতে ধনুষ বাণ নিয়ে সীতা লক্ষ্মণ সঙ্গে সেখানে দাঁড়িয়ে আছে। ঠাকুর আর খেতে আসছেন না। রামদাস বলছে, বলে কি ঠাকুর, আমি মন্ত্রগুলো জানি না, সংস্কৃত ভাবে আপনাকে উচ্চারণ করে ডাকছি না, সেই জন্য আপনি আসছেন না নাকি? আপনি আসুন, প্রসাদ গ্রহণ করুন, ভোগ গ্রহণ করুন। ঠাকুর কিন্তু কিছুতেই আসছে না। ওদের বাচ্চা ছেলে জানে না ঠাকুর কিভাবে দৃষ্টি ভোগ গ্রহণ করেন। সে কি করেছে, বলে ঠাকুর আজকে যদি তুমি প্রসাদ গ্রহণ না করো, ভোগ গ্রহণ না করো, আমি সরিয়ু নদীতে লাফ দিয়ে আর প্রাণ ছেড়ে দেবো, আমি বাঁচবো না, মরে যাব, আপনাকে খেতেই হবে। গুরুদেব আদেশ দিয়ে গিয়েছেন আমার যেন গুরু অবজ্ঞা না হয়, আপনি ভোগ গ্রহণ করুন। ঠাকুর কিন্তু আসছেন না। সত্যি সত্যি সেই রামদাস কি করেছে, চলে গেছে। আশ্রম থেকে বের হয়ে এইবার সরিয়ু নদীতে লাফ দিয়ে মরে যাবে। যখন ঠাকুর দেখেছেন ছোট বাচ্চা ছেলে, দেখো ছোট বাচ্চা ছেলের সরল হৃদয়, তো আমাদের হৃদয়ে তো অনেক কপটতা ভরা আছে। অন্তরে বাহিরে সম ব্যবহার আমানি মানব হব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমরা তো এমন কপটি, অন্তরে আর কিছু, ভিতরে আর কিছু, বাইরে কিন্তু খুব হাসে হাসে কথা বলছি, আর ভিতরে পাড়া লোকের সঙ্গে কি দ্বেষ, ঈর্ষা, মাৎসর্য সবগুলো ভরা আছে। আজকে এই কলিযুগে এমন একটা সময় এসে গেছে, আমরা নিজের দুঃখে দুঃখী নয়, অন্যদের সুখ দেখে আমরা দুঃখী হয়ে যাচ্ছি। অন্যরা ভালো কেমন আছে, অন্যরা ভালো কি করে আছে, সেটা আমাদের চোখে আর সহ্য হয় না। এই রামদাস কিন্তু সরল ছিল। যখন সতী সতী মরার জন্য গিয়েছে, ঠাকুর পাঠিয়ে দিয়েছেন হনুমানকে, বলে যাও যাও ছেলেকে ধরে আনো, সে সতী সতী মরে যাবে। হনুমানজি শুধু যখন লাভ দিতে যাচ্ছে, হনুমানজি ধরে নিয়েছে, বলে চল চল, ঠাকুর প্রসাদ পাচ্ছে, কোথায় তো মরতে যাচ্ছিস, চল। রামদাস এসছে, ঠাকুরজি সত্যি সত্যি পীড়ার উপরে বসে আর ভোগ গ্রহণ করছে। সরল হৃদয় তো, ঠাকুর তার রান্না ঠান্না সব খেয়ে নিয়েছে। এইবার দ্বিতীয় দিন এসছে, ঠিক তার রূপ রান্না ঠান্না করেছে, ঠাকুর সামনে রেখে দিয়েছে। কিন্তু আজকে কি হয়েছে, ঠাকুর একা আসেনি, ঠাকুর আজকে সীতাকে সঙ্গে নিয়ে এসছে, মা সীতাকে সঙ্গে নিয়ে এসছে। সে তো বাচ্চা ছেলে, 2 লোকের রান্না করেছিল, একটা রাম আর দুসরা নিজের জন্য। কিন্তু আজকে যখন সীতারাম এসছে, নিজের রান্না খানা, নিজের ভাগটাও সীতা মাকে দিতে হলো। ঠিক আছে, খিদায় থেকে গেছে, অসুবিধা নেই। এইবার তৃতীয় দিন যখন রান্না করেছে, ঠাকুর ও মনে মনে ভাবছে, বলে ঠাকুর 1 নেই, ঠাকুর 2, সীতা মাও আসে, রামজিও আসে, তাহলে 3 লোকের রান্না করতে হবে, রাম, সীতা আর আমি। সে 3 জনের রান্না করেছে। 3 জনের রান্না করে 1 ভাগ রেখে দিল, 2 ভাগ দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে, আবাহন করেছে, বলে প্রভু আসেন, ভোগ গ্রহণ করুন। আজকে কিন্তু প্রভু লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এসছে। রাম সীতা তো এসছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মণকেও ধরে নিয়ে এসছে। কি ব্যাপার,
তিন লোকের রান্না করেছি, এক ভাগ আমার জন্য রেখে দিয়েছি। কালকে দুজন এসেছিল, আজকে তিনজন এসছে। যাক, যাই হোক, নিজের ভাগটা আজকেও দিয়ে দিল। সীতারাম লক্ষ্মণ প্রসাদ পেয়েছে, আনন্দে আবার চলে গেল। এইবার চতুর্থ দিন যখন রান্না করেছে, বলে ঠাকুর এক নেই, দু নেই, তিনজন, তাহলে 4 জনের জন্য রান্না করতে হবে। 3 জন ওরা খাবার লোক, একজন আমি। আজকে ঠাকুর কি করেছে, হনুমানকেও সঙ্গে নিয়ে এসেছেন। এইবার হনুমানকে দেখে তো ওর মাথা খারাপ হয়ে গেছে, বলে প্রত্যেক দিন এক এক লোক बढ़े যাচ্ছে। যাই হোক, 4 লোকের রান্না সামনে ধরে দিল, খাও। কি করা যাবে, আজকেও খেলায় থাকবো। রামজি প্রশ্ন করতে লেগেছে, বলে কি এত দুঃখী কেন? আমাদেরকে ভোগ লাগে, তোমার মনে কিছু আনন্দ নেই, প্রসন্ন নেই? বলে কি করব, 4 লোকের রান্না, আগে ভিক্ষা করতে যাও, রান্না ঠান্না করো, ভোগ লাগাও, আর নিজের জন্য কিছু প্রসাদ পাই না। প্রসাদ ছাড়ো না আপনারা। বলে ঠিক আছে, আমাদেরকে বলে দাও, আমরা তোমার সাহায্য করে দেব। সত্যি সত্যি সাহায্য করবে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে রামজি আপনি একটা কাজ করুন, আপনি ওই পাতাগুলো বানিয়ে দেবেন, পাতা দুনাগুলো ওগুলো বানিয়ে দেবেন। ঠিক আছে, আমি করে দেব। লক্ষ্মণ বলছে লেগেছে, লক্ষ্মণ বলে আমাকে কি করতে হবে? বলে আপনি শুকনো কাঠ আনবেন, জঙ্গল থেকে শুকনো কাঠ আনবেন, কাঠের রান্না হবে। বলে ঠিক আছে। সীতা দেবী বলতে লেগেছে, বলে আমি কি করব? বলে আপনি তো বাড়ির মা, মায়েরা তো রান্না করে, আপনি রান্নাঘরে পুরো দেখে নেবেন। ঠিক আছে, আমি তো 14 বছর রামজির জন্য রান্না করেছি বনবাসে, আমি রান্না ঠান্না করে দেব। হনুমান বলতে লেগেছে, বলে আমি কি করব? বলে আপনি আর সবকিছু দেখে নেন, সব ব্যবস্থা যা বাকি থাকলো সব আপনার দায়িত্ব, আমি শুধু ভিক্ষা করব। বলে ঠিক আছে। সব ভাগ সেবা বেটে নিয়েছে। এই রামদাস গিয়ে শুধু ভিক্ষা করবে, ভিক্ষা এনে সীতা মাকে দিয়ে দেবে। সীতা মা খুব সুন্দর সুন্দর রান্না ঠান্না করবে, রামজি কে ভোগ লাগাবে, লক্ষ্মণ জি পাবে, সীতা মা পেয়ে, হনুমান এই রামদাস এরা 2 জন সঙ্গে সঙ্গে প্রসাদ পাচ্ছে, ভালোভাবে সেবা চলছে। কিছুদিন পরে কি হয়েছে, গুরুদেব পত্র লিখেছেন, বলে রামদাস আমি কয়েক সাধু সন্তকে নিয়ে আর আশ্রমে আসবো, শুধু এক দিনের জন্য তুই কি 100 লোকের প্রসাদের ব্যবস্থা করতে পারবি? গুরুদেব যখন পত্র দেখেছে রামদাস, সঙ্গে সঙ্গে ধরে দিয়েছে রামজিকে। বলে দেখুন, গুরুদেব 100 সন্ন্যাসীকে ধরে নিয়ে আসবেন, একদিনের জন্য 100 লোকের প্রসাদের রান্না কি করে হবে? সীতা দেবী বলতে লেগেছে, বলে চিন্তা নেই, আরে তুমি একদিন বেশি করে ভিক্ষা করে নিয়ে আসো, আমি বেশি করে রান্না করে দেব, সাধু সন্তের সেবা তো ভালোভাবে হবে। ঠিক আছে। রামদাস আবার পত্র লিখে দিল, বলে গুরুদেব কোনো চিন্তা নেই, সীতা মা রান্না ঠান্না করে দেবে, লক্ষ্মণ বেশি কাঠ এনে দেবে, রামজি ভালো ভালো পাতাগুলো বানিয়ে দেবে, আর হনুমানজি তো আছেন, কোনো চিন্তা নেই। গুরুদেব পত্রটা পড়ে মনে মনে ভাবছে, বলে কি পাগলা, কি বলছে, সীতা দেবী রান্না করবে, রামজি পাতা বানাবে, কি সব কথা। যাই হোক, দিন উপস্থিত হয়েছে, গুরুদেব 100 সন্ন্যাসীকে নিয়ে আর আশ্রমে যখন ঢুকেছে, দেখছেন রান্নাঘর পুরো 56 ভোগ, 26 ব্যঞ্জন, কি অন্ন শুক্তো লাবড়া ডালনা সবকিছু সেখানে রেডি। ভক্তি বিনোদের ঠাকুরের পুরো যেন ভোগ আরতি যত কিছু ব্যঞ্জন আছে না, সব সীতা মাইয়া সেখানে বানিয়ে রেডি করে দিয়েছে। গুরুদেব দেখে দেখে আর ওনার তো চোখ ফেটে যাচ্ছে, বলে এতগুলো রান্না কি করে? কোনায় দেখেছে সীতা মাইয়া সেখানে বসে আছে। সীতাজি গুরুদেবকে দেখে আর একটু একটু মুস্কিয়েছে, হাসছে, আর সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এটাই গৌর প্রেমানন্দে। গুরুদেব তুরন্ত গিয়েছে, ধরেছে রামদাসকে, বলে কি রে এইসব আমি কি দেখলাম? বলে গুরুদেব কি বলবো আপনাকে, এই রকম সব কথা হয়েছিল, রামজি ভোগ গ্রহণ করছিলেন না, শেষে আমি তো লাভ দিয়ে আত্মহত্যা করবো বলি আমি চলে গেছিলাম, কিন্তু হনুমান ধরে নিয়ে এসেছে, তখন থেকে আমরা সব ভাগ ভাগ করে সেবা করছি। গুরুদেব এত দ্রবীভূত, না হৃদয় এত দ্রবীভূত হয়ে গেছে, গুরুদেব গদগদ হৃদয়ে ওই শিষ্যকে আশীর্বাদ দিচ্ছেন, বলে তুই সত্যি সত্যি তুই হলো প্রকৃত শিষ্য, তোর জীবনটা সার্থক হয়ে গেল, ঠাকুরকে সাক্ষাৎ দর্শন করতে পেরেছে, ঠাকুর অষ্ট ধাতুর বাল গোপাল বাড়িতে নিয়ে এসেছি না, ইনি হলেন সাক্ষাৎ ভগবান, ইনি আমাদের ভাবগুলো
আপনারা যদি ঠাকুরের সুন্দর ভাবে সেবা করবেন, আমাদের সন্তরা সাধুরা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝান। আপনারা দেখবেন নিজের শরীরকে যদি ভালো ভালো কাপড় চাপড় পরিয়ে, অলংকার পরিয়ে, মেকআপ লাগিয়ে আর আয়নায় সামনে দাঁড়িয়ে যান। আয়নায় সামনে যখন দাঁড়িয়ে যাবেন, ঠাকুর হলেন মালিক, আমাদেরকে আমাদের স্বামী, আমাদের মালিক অনুযায়ী চলার দরকার। স্বামীকে যা কিছু জিনিস ভোগ লাগে সেটা আমাদেরকে খাওয়ার দরকার। স্বামী যে কিছু জিনিস গ্রহণ করে না, আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে না। এটাই মাত্র এই মন্ত্রটা এখান থেকে নিয়ে যাবে। 5টা থেকে এখানে 5টা থেকে পাঠ আবার আরম্ভ হবে। সবাই সময় মতো চলে আসবেন। আর নবদ্বীপ ধাম দিয়ে আছে। নবদ্বীপ বল দো। हाँ हरे कृष्णा। এই মার্চ अंग्रेजी कैलेंडर मार्च 1 থেকে যত পর্যন্ত হাত উঠাই নাই, গোবিন্দ তাকে বস্ত্র দেয়নি, বুঝতে পারছেন? যখন একটা বাচ্চা ছেলে মায়ের কোলে উঠতে চায় কি করে? আরে জোর বলো, হাত উঠায়, তখন মা তাকে কোলে দিয়ে হাত উঠানো অর্থ হলো গোবিন্দ তুমি হলে আমার প্রকৃত পিতা মাতা, তুমি আমাকে কোলে উঠাও। ঠিক আছে, সবাই ভালো, খুব ভালো প্রসাদ তৈরি হয়েছে, ভালো করে নাচলে খিদেটা ভালো লাগলে না, প্রসাদটা ভালো লাগবে, বুঝতে পারছো তো? এখানে সবাই একটু শরীরটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করবে, হাত উঠা সবাই, বলো হরি বল হরি বল। কিছু কিছু মায়েরা তো নাচছে, আর কিছু মায়েরা কিছু কিছু মায়েরা গাছের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখো ভাগবত বলছে যদি কীর্তনে যদি কেউ না নাচে না, আগের জন্ম ওকে দাস জন্ম নিতে হবে। ভাগবত পড়ে দেখবেন প্রথমে স্কন্ধে বলা আছে, বলছে যখন বিয়ে হয়েছে তখন মালকে মেন রোডে নেচে, আর যখন গোবিন্দ কীর্তন হয়েছে গাছের মধ্যে দাঁড়িয়ে। ভগবান বলছে তোমাকে দাঁড়াতে বসে দেখতে ভালো লাগে, ওই গাছ জন্ম দিয়ে দেবো, দাঁড়িয়ে থাকবে, সব নাচবে। এই সব মায়ের আসো এদিকে, সবাই সবাই হাত তুলে, সবাই আমি উপরে দাঁড়িয়ে সব দেখছে, পেপারদের নাম নাচবে ছাড়বো না। সবাই বলে হরি বল হরি
বলবে বৃন্দাবনেতে, আপনারা বলবে আরে পিছনে পিছনে বাইরে কিছু মনে হচ্ছে দেখতে এখানে এসছে, সব এখানে কি হচ্ছে না হচ্ছে দেখতে, সবাই সাধু সঙ্গে এসছো, আমি বলবো বৃন্দাবনেতে, তোমার বলবে রাধে রাধে, কি বলবো আর জোর করে বলো। দেখুন মায়েরা কত সময় নাচছে, সামনে কত সময় নাচছে, তোমরা একটু নাচো না একটু, হ্যাঁ হাত তুলো হাত তুলো।